শয়তান আল্লাহরে কয়, আল্লাহ আমি তোমার ওই বান্দাগুলোকে ওই পর্যন্ত ধোঁকা দিতে থাকবো যেই পর্যন্ত তার দেহে প্রাণ আছে। আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলে, শয়তান তুমিও শোনো, আমিও কথা দিলাম আমি আমার ওই বান্দাকে ওই পর্যন্ত ক্ষমা করতে থাকবো যেই পর্যন্ত তারা ক্ষমা চাইতেই থাকবে। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, তাহলে আমরা ক্ষমা চাইবো কিনা আল্লাহর কাছে? তওবা করবো কিনা? আপনি যদি তওবা করতে গিয়ে মাছের মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি আপনি ফালান, আমার নবীজি কথা দিয়েছে একটা ফোঁটা মাছের মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি তুমি ফালাও, আমার আল্লাহ তোমার জন্য জান্নাত বরাদ্দ করে দিবে। এবার একটা ঘটনা বলি, ছোট্ট একটা হাদিস বন্ধু। জোহাইনা গোত্রের এক মহিলা ব্যভিচার করলেন। ব্যভিচারের মাধ্যমে তিনি সন্তান ধারণ করলেন। সন্তান ধারণ করার পরে ওই মহিলার বাবা কি করলেন? আমার নবীজির জামানায় আমার নবীজি ওই জোহাইনা গোত্রের ওই মহিলাটাকে আমার নবীজির কাছে নিয়ে গেলেন। বিস্তারিত সকল কিছু খুলে খুলে বললেন। বিস্তারিত সকল কিছু খুলে খুলে বলার কারণে আমার নবীজি বললেন, যাও যাও। বাবাকে বললেন, খেয়াল করেন আমরা সবাই পাপী, আমি যদি বলি পাপীকে সবাই হাত তুলবো, কিন্তু নেকিকে বললে কেউ হাত তুলবো না, কারণ আমরা নিজেদেরকে এখনো নেককার বলে দাবি করতে পারি না। বাবা মেয়েটাকে নিয়ে আসলো, ইয়া রাসূলুল্লাহ আমার এই মেয়েটা ব্যভিচার করলো। ব্যভিচার করার পরে তার গর্ভে সন্তান চলে আসলো। আমার নবীজি দেখে বললেন, যাও যাও যাও, তুমি তোমার মেয়েটাকে তোমার বাড়ি নিয়ে যাও, ওই পর্যন্ত তাকে যত্ন সহকারে লালন পালন করতে থাকো। কি করতে থাকো? তাকে যত্ন সহকারে লালন পালন করতে থাকো। তুমি তাকে যখন সন্তান প্রসব করবে তখন এই মহিলাটাকে তুমি আমার কাছে নিয়ে আইসো। এই কথা যখন বললেন, এবার বাবা কি করলেন? মেয়েটাকে নিয়ে বাড়ি চলে গেলেন। মেয়েটাকে বন্ধু আদর যত্ন করে লালন পালন করে করে বন্ধু বড় দিন যখন ফুরিয়ে গেল, বাচ্চা যখন প্রসব করলো, করার পরে নবীজির কাছে নিয়ে আসলো। আসার পরে প্রাণের নবীজি গভীর খেয়াল। আপনি চিন্তা করবেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি কতটা দয়াময় বন্ধু। এবার মেয়েটাকে যখন নিয়ে আসলো, আনার পরে ওই মেয়েটাকে আমার নবীজি বললেন, তুমি গর্ত খনন করো। গর্ত খনন করার জন্য অর্ডার করলেন, গর্ত খনন করা হলো। এবার বললেন তার বডির কাপড় দিয়ে তাকে বেঁধে ফেলা হলো। বাঁধার পরে তাকে গর্তের মধ্যে ফালানো হলো। গর্তের মধ্যে ফালাইয়া পাথর নিক্ষেপ করতে শুরু করলো। পাথর নিক্ষেপ করতে 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 বন্ধু একটা সময় মহিলাটা ইন্তেকাল করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি এই গর্ত পাথর মারতে মারতে বন্ধু এই মহিলাটা ইন্তেকাল করলো। মহিলাটা ইন্তেকাল করার পরে সকল সাহাবায়ে কেরাম টেনশনে পড়ে গেল। আমার নবীজির অর্ডারে তাকে পাথর মারা হলো। পাথর মারতে 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 তাকে হত্যা করা হলো। এবার কে রে ওই মহিলার জানাজা পড়াবে? এটা একটা চিন্তার কথা কিনা বলেন? কারণ নবীজি তো সামনে আছে। এখানে সমাধান একমাত্র আপনার আমার প্রাণের নবীজি দিবেন। বন্ধুরে আমার, সবাই টেনশন করতে করতে আমার নবী সেটার অবসান ঘটিয়ে দিলেন। অবসানটা হলো এমন, ও বন্ধু আপনার আমার প্রাণের নবী এবার ওই মহিলার জানাজা পড়ায় দিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি করে দিলেন? এই মহিলাটার জানাজা পড়িয়ে দিলেন। ওই মহিলাটার যখন জানাজা পড়িয়ে দিল, জানাজা পড়িয়ে দেওয়ার পরে কেউ সাহস করে না আমার নবীকে প্রশ্ন করতে, কিন্তু হযরতে ওমর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আপনি তো বললেন তাকে পাথর মারার জন্য। পাথর মারতে 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 তাকে হত্যা করা হলো। ইয়া রাসূলুল্লাহ, এখন আমি দেখতে পাইলাম আপনি নবী তাকে জানাজা পড়িয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা কেমন করে সম্ভব? এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, তোমরা তো জানো না এই মহিলাটা এমন তওবা করেছে যে তওবাটা মদিনার জঘন্য 70 জন পাপীকে যদি ভাগ করে দেওয়া হয়, ওই একটা মহিলার তওবা 70 জন পাপীর ক্ষমার জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনারা বলেন ওই মহিলার জানাজা আমার নবী পড়াতে পারে কি পারে না?
তাহলে ব্যভিচার করে সন্তান ধারণ করলো, আমার নবীজি বললেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করে নিয়েছে। সে এমন তওবা করেছে, মদিনার 70 জন পাপীকে যদি একটা মহিলার তওবা ভাগ করে দেওয়া হয় তাহলে সকলের কি গুনাহ মাফের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে তওবায় আমাদের দাম বাড়াবে না কমাবে? আরো জোরে বলেন, আরো জোরে। তাহলে আমরা অন্যায় করেছি, অপরাধ করেছি, অপরাধের জন্য আমরা কি করব? আল্লাহর কাছে ক্ষমা চাইব। আল্লাহর কাছে ক্ষমা চাইলে কি দাম কমে না বাড়ে? আরো জোরে বলেন, আরো জোরে। আমি আরেকটা মজার খবর আপনাদেরকে শোনাই হাদিস শরীফ থেকে। এটি কিন্তু কানো কাল্পনিক গল্প বানানো নয় বন্ধু, হাদিস শরীফ। আমার দিকে তাকান, এইটা বলে আমি আরেকটা আলোচনা, ওই যে বলেছি বাস্তবতা নিয়ে আলোচনা করব, ওই বাস্তবতা নিয়ে আপনাদের সামনে বন্ধু আজকে আলোচনা করব। আরেকটা ওয়াজ করবো নি তওবা নিয়ে, আরেকটু মজার জায়গা, খুব মধুর একটা হাদিস বন্ধু। একজন লোক 99টা খুন করছে। কয়টা? কয়টা? 99টা হত্যা খুন করার পরে একজন খ্রিস্টানের কাছে চলে গেল। তিনি একজন ধর্মযাজক ছিলেন। ওনার কাছে গেলেন, উনি বুজুর্গ ছিলেন। ওনার কাছে গিয়ে প্রশ্ন করলেন, আমি একটা একটা করে 99টা খুন করছি, আল্লাহ আমার অপরাধ ক্ষমা করবেন? উনি বললেন না। না বলতে দেরি, এবার কি করলেন তিনি? কেন না করলো? তাকেও সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলেছে। কয়টা হইছে? সমান 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 কয়টা হইছে? 100টা হইছে। 100টা হত্যা করার পরে এবার তিনি বন্ধু আরো বুজুর্গ খুঁজতেছেন। খুঁজতে 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 আল্লাহর একজন প্রিয় লোকের খবর পাইলেন। ওনার কাছে বিস্তারিত খুলে বললেন। খুলে বলার পরে আবার তিনি উত্তর দিয়ে দিলেন, অবশ্যই তোমার জন্য কত ক্ষমার দরজা খোলা আছে রে, কিন্তু এই ক্ষমাটা তোমাকে কেমন করে চাইতে হবে? তুমি যেখান থেকে এসেছো সেখানে আর ফিরে যেতে পারবা না, কারণ সেখানের মানুষগুলো খারাপ। আমি এমন একটা জায়গার ঠিকানা তোমাদেরকে দিব, এমন একটা জায়গার ঠিকানা আমি তোমাদেরকে দিব, ওই ঠিকানা মোতাবেক তুমি চলে যাবে, তাদের সাথে থাকবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবা কবুল করবে, তোমাকে ক্ষমা করে দিবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার তিনি কি করলেন? ওই বুজুর্গ লোকের কথা শুনে তিনি হাঁটতে হাঁটতে বন্ধু যেখান থেকে এসেছেন ওই রাস্তা অতিক্রম করে তিনি উল্টা দিকে যেই দিকে দেখিয়ে দিলেন সেই দিকে তিনি চলতে শুরু করলেন। যেতে শুরু করলেন বন্ধুরে আমার, যাইতে 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 রাস্তার মধ্যে বন্ধু 2 দল ফেরেশতা তাকে এসে ঘেরাও করে ফেললো। কয় দল ফেরেশতা? এক দল হলো জান্নাতি, আরেক দল হলো জাহান্নামী। এক দল বলতেছে, জাহান্নামী দল বলতেছে তার প্রাণ পাখি, কারণ তার মৃত্যুর সময় হয়ে গেছে ওই জায়গায়। এক দল বলতেছে তোমাকে আমরা তোমার প্রাণ পাখি কেড়ে নিব। এখন জান্নাতীরা বলতেছে না না না, তার প্রাণ পাখি হরণ করতে দিব না। কে করতে দিব না? আমরা জান্নাতীরা নিয়ে যাব। 2 পক্ষের মধ্যে 2 গ্রুপের মধ্যে বন্ধু তর্ক বিতর্ক চলতেছে। তর্ক বিতর্ক চলতে 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 শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা দানকারী হিসাবে আরেকজন ফেরেশতা আসলো। এসে এবার ওই ফেরেশতারা বন্ধু 2 গ্রুপের মধ্যে সমাধান করার জন্য একজন আসলো। আসার পরে তিনি বললেন আমি একটা ফয়সালা করব, তোমরা 2 দল মেনে নিবে কিনা? কয় হ্যাঁ আমি মেনে নিব। মেনে নিবেন? কয় হ্যাঁ মেনে নিব। ফয়সালাটা কি? তোমরা রাস্তাটা মাপো, সে যেই দিক থেকে এসেছে ওই দিকে রাস্তা বেশি, নাকি যেই জান্নাতীদের ক্ষমা পাওয়ার জন্য যেই দিকে রওনা হইলেন ওই দিকে রাস্তাটা বেশি? যেই দিকের রাস্তাটা বন্ধু বেশি হবে কম হবে ওই দিকে তারা তার প্রাণ পাখিটা নিয়ে যাবে। এবার বন্ধু রাস্তা মাপা শুরু হলো, কতটুকু রাস্তা এসেছে আর জান্নাতি ক্ষমা পাওয়ার জন্য জান্নাতীদের সাথে মিলিত হওয়ার জন্য কতটুকু রাস্তা বাকি আছে। যখন মাপা হলো, মাপা হওয়ার পরে মাপার পরে চাইয়া দেখলেন যেই দেশের উদ্দেশ্যে রওনা হয়েছে মাত্র আধা হাত বন্ধু বেশি গেছে। কত হাত?
আধা হাত মানে জান্নাতীদের দিকে একটু বেশি চলে গেছে, তার মানে এই দিকের জায়গা কম, যেই দিক থেকে আসছে সেই দিকের জায়গা বেশি। তার ওনার ফয়সালাটা ছিল যেই দিকের জায়গা কম হবে ওই দিকের ফেরেশতা তার প্রাণ পাখিটা কবজ করবে। এবার বন্ধু কি করলেন, ওনার কথা অনুযায়ী, বিচার অনুযায়ী এবার যখন দেখলেন আধা হাত পরিমাণ ওই জান্নাতের দিকে বন্ধু এগিয়ে গেছে, আমার আল্লাহর ফয়সালা অনুযায়ী ওই পরে ওই ফেরেশতার ফয়সালা হলো তার প্রাণ পাখি নিবে জান্নাতীরা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তখন সে কি করছে, 100টা খুন করেছে। আমি আপনাদেরকে জাস্ট বুঝাচ্ছি কি করতেছি, যে পাপের পরিমাণটা 100টা খুন করার পরে যদি সে জান্নাতীদের সাথে মিলিত হওয়ার উদ্দেশ্যে রওনা দিয়া আধা হাত বেশি চলে যাওয়ার কারণে যদি জান্নাতি ফেরেশতারা তার প্রাণ পাখি নিতে পারে, তাহলে আপনি আমি তো আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর প্রিয় উম্মত, তাহলে আমরা আরো বেশি ক্ষমা পাওয়ার অধিকার আমাদের আছে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না, আরো জোরে বলেন। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? ওই ওয়াজটা করছি মা বোনদের জন্য, কোন জন্য? ওই হাদিসটা বলেছি সে ব্যভিচার করেছে, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করেছে, ক্ষমা করে দিয়েছে। তাহলে আমরা তো অত জঘন্য পাপ করি নাই, তাহলে আমরা ক্ষমা পাবো এই প্রত্যাশা আমাদের আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? 100% আছে, আছে না? ওই যেটা আমি বলতেছিলাম বন্ধু, আপনাদেরকে ক্ষমার জায়গাটা একটুখানি পরিচয় করিয়ে দিলাম, আপনারা একটুখানি বুঝে নিবেন। ও বন্ধু আমার দিকে আপনারা তাকান, আমি বলেছিলাম জাহান্নামীদের জন্য কত ধরনের বন্ধু অপরাধ, কত ধরনের সাজা। বন্ধুরি আমার, ফুলচেরাতের পোলটা 30,000 বছরের রাস্তা হবে, কত হাজার? 30,000 বছরের রাস্তা হবে। চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতেও ধার হবে। উপরের দিক থেকে আগুন জ্বলন্ত, নিচের দিক দিয়ে আগুন উদিত। ও বন্দে ফুলচেরাতের পোল যদি তুমি পার হতে না পারো, নিচে জাহান্নাম, তোমাকে জাহান্নামে চলে যেতে হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনার জন্য আরো ভয়ঙ্কর খবর বন্ধু, পাপীদের জন্য প্রত্যেকের কবর থেকে ওই হাসরের ময়দান কমপক্ষে 50,000 বছরের রাস্তা হবে। কেমন করে বন্ধু তুমি যাবে? যদি তুমি মুমিন হও, আল্লাহ রাসূলের প্রেমিক হও। এই যে এটা মেরাজের চাঁদ, কিসের চাঁদ? আগামী 27 তারিখে মেরাজ উদযাপন করব আমরা, ঠিক কিনা বলেন? মেরাজের গুরুত্ব আছে না নাই আমাদের কাছে? আরো জোরে বলেন। আমরা মেরাজ করব কি করব না? আপনারা করবেন না মেরাজ? মেরাজের রাত্রিতে উদযাপন করবেন না? আওয়াজ এত ছোট কেন? আপনাদের এখানে হয় না মেরাজ উদযাপন হয় না? আরে মিয়া, মুসা নবী আল্লাহরে দেখতে চাইলো, আল্লাহ ডাইরেক্ট নিষেধ করে দিছে। মুসা কয় রব্বি ইয়ারনি, আল্লাহ কয় লাংতারানি। আর আপনার আমার নবী এমন একজন নবী যে চায় নাই, কিন্তু আল্লাহ নিজে দাওয়াত দিয়ে কোরআন শরীফে 15 পারা সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াতটা পড়ে দেখবেন। আল্লাহ যে আল্লাহর হাবিবকে দাওয়াত করে নিচে 4-5 বরকতময় করে দিয়েছে। কেন? আল্লাহ কয় আমি আমার হাবিবকে যেন আমার নিদর্শনগুলো দেখাতে পারি। সুবহানাল্লাহ বলেন, আরে জোরে বলেন। বন্ধুরে আমার, আপনি যদি মুমিন হন, আপনি যদি আল্লাহওয়ালা হন, আপনি যদি আল্লাহর প্রিয় বুজুর্গ বান্দা হন, তাহলে বন্ধু আপনার জন্য হাসরের ময়দানে যাওয়ার জন্য 50,000 বছর রাস্তা পার হওয়ার জন্য আপনার জন্য জান্নাতি বাহন বরাদ্দ থাকবে। আর যদি পাপী হন, আপনাকে ওই 50,000 বছর রাস্তা হেঁটে হেঁটে যেতে হবে। তাহলে পাপীদের, মোট কথা হলো পাপীদের কোনো উপায় নেই। আমরা পাপী হয়ে কবরে যেতে চাই না, আমরা কি করতে চাই? জান্নাতি হয়ে কবরে যেতে চাই, আল্লাহর প্রিয় হয়ে কবরে যেতে চাই। এখন আসেন, এত সাজা কেন? ওই যে আমি বলেছি, আল্লাহ তো বলেছে আমাদেরকে সুন্দর করে বানাইছে, আল্লাহ তো বলেছে আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে, কিন্তু এত কঠোর সাজার কারণ কি? এত কঠোর সাজা দিবেন কেন? এটার কারণ হলো, আমার দিকে তাকান, আল্লাহ বলেছেন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহর বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর বন্ধু অত্যাচার করে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ বলেছে আল্লাহর বান্দার উপর যারা জুলুম করে, নিজের উপর নিজে, আল্লাহ জালেমদেরকে পছন্দ করে না, ভালোবাসে না। আল্লাহ বলেছেন ওমালিজ জালিমিন মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়ে যায়, আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে নাই। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ।
তাহলে দোষ, অপরাধের জন্য আমরা দোষ কাউকে দিতে পারি না, নিজের দায় নিজেকে নিতে। কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। ঠিক কিনা বলেন? তাহলে আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? যদি বাঁচতে চাই, আমি আমার আলোচনায় ঢুকতে চাই, বাস্তবতায় ঢুকতে চাই। আমার নবী কি উত্তম চরিত্র ছিল না? এটা বিশ্বাস করেন না সবাই? সবাই সবাই বিশ্বাস করেন? আপনি যারা বিশ্বাস করেন না তাদেরকে বলি, কোরআন শরীফের 29 পারা সূরা কলাম খুলে দেখবেন, আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ছিলেন, আমার রাসূল ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু উত্তম চরিত্রের অধিকারী ছিলেন না, তিনি ছিলেন শ্রেষ্ঠ ট্রুথফুল। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই আমার নবীজির কথাগুলো আপনাদের বিশ্বাস 100% হয়তো। এখন কিন্তু অনেকেই কাছে থেকে বলে হয়, দূরে গেলে মানে না। কিন্তু নবীজি যে সত্যবাদী, নবীজির কথার মধ্যে যে বিন্দু পরিমাণ কোনো গলদ নাই, এটা আপনার এটাকে ইনসিওর করেছে কারা? বেঈমান কাফেরেরা। কারা? আরো জোরে বলেন কারা? ইহুদিরা বলেছেন হি ওয়াজ ভেরি ট্রুথফুল। নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার আবার দিকে তাকান। এই যে বাস্তবতাটা তুমি আজকের স্টেজ দিয়ে শুরু করি, আমরা যখন ওয়াজে যাই, ওয়াজ করি, জুম্মার দিনে যখন বন্ধু ইমাম সাহেব, খতিব সাহেব যখন জুম্মার বয়ান করে, আপনারা দেখবেন অনেকেই বন্ধু অমনোযোগী হয়। মনোযোগটা থাকে না, আছে না নাই? মনোযোগ থাকে না। এই মনোযোগ না থাকার কারণে, বন্ধু এই মনোযোগটা না থাকার কারণে মানুষের দুনিয়ার কাজও ভালো হয় না, আল্লাহর গোলামিও ভালো হয় না। মানে গোলামিটাও সঠিকভাবে করা হয় না, দিন দুনিয়ার কাজটাও ভালোভাবে করা হয় না। বন্ধুরে আমার দিকে খেয়াল করেন। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিনের কাছে একদিন এক ইহুদি আসলেন দিন সম্পর্কে শিক্ষা নেওয়ার জন্য। ওই ইহুদি আসলেন ওট নিয়ে যখন ওই ইহুদি আসলো, আসার পরে নবীজির দরবারে বসলেন। নবীজি আবার বয়ান দিচ্ছেন। বন্ধুরে আমার, কথা বলে না, কথা বলো কেন? এটা কি কথা বলার জায়গা? হ্যাঁ, টুপি কই তোমার? টুপি কই? ওই যে দেখছেন, ওই যে বলছি না, হ্যাঁ বাইতে তো থুই আসবো। দোষ তো ওদের না, ওদের দোষ না তো, দোষ তো বাবা মার। কার দোষ? আর জোরে বলেন। বাবা মার দোষ, কারণ বাবা মা তার সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করে। কিন্তু এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসাবে উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য। বাবা মা যদি সঠিক শিক্ষাটা দিত, তাহলে কিন্তু ছেলেটার পকেটে যেমনি মোবাইলটা আছে, তেমনি কিন্তু টুপিটাও থাকতো। মোবাইল থাকে কিন্তু টুপি থাকে। এটা আমাদের জন্য মুসলমান হিসেবে অত্যন্ত লজ্জাজনক বিষয়। কি বিষয়? অত্যন্ত লজ্জাজনক বিষয়। আমার দিকে তাকান। আমি আমার যে মূল আজকের আলোচনা, আমি সেই দিকে বন্ধ যাইতে চাই। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন, তিনি বন্ধু জানিয়ে দিয়েছেন। আমার দিকে তাকান। এক ইহুদি আসলেন আমার নবীজির কাছে দ্বীনের শিক্ষা নেওয়ার জন্য। এবার ইহুদি আসলেন একটা উট নিয়ে। আমার নবীজির সামনে যখন বসলেন, বসার পরে নবীজি বন্ধু দ্বীনের সম্পর্কে দাওয়াত দিচ্ছে। কিন্তু নবীজি যে কথাগুলো বলছে, ওই কথাগুলোর মধ্যে বন্ধু ওই ইহুদির মন নাই। ইহুদি কি করতেছেন? একবার নবীজির দিকে তাকায়, আর একবার বন্ধু তার ছাড়া উটের দিকে তাকায়, একবার আমার নবীজির দিকে তাকায়, আর একবার বন্ধু ছাড়া, একবার আমার নবীজির দিকে তাকায়, আর একবার বন্ধু ওই ছাড়া উটের দিকে তাকায়। নবীজি দেখতে পাইলেন যে তার আমার দিকেও তার খেয়াল, তার ওঠের দিকেও খেয়াল, একসাথে দুই দিকে খেয়াল করার কারণে বন্ধু তার দ্বীনের সম্পর্কে শিক্ষাটা হচ্ছে। এবার আমার নবীজি তাকে ধমক দিলেন না, তার প্রতি বিরক্ত হলেন না, তার প্রতি রাগান্বিত হলেন না। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, তুমি তোমার ওই ওটটাকে বেঁধে আসো। কি করে আসো? এখানে বাস্তবতাকে নবী মূল্যায়ন করেছে কিনা?
বলে হুজুর বাস্তবতা কোনটা? বাস্তবতা হলো বন্ধু, ওই মরুচারীদের জন্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ভূমিকা রাখতো বন্ধু লালুট। এই মরুচারীদের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ ছিল বন্ধু ওট। এই জন্য আমার নবী তার সম্পদকে সুরক্ষিত করতে বলেছেন। তার কারণ হলো ওটটা ছাড়া ছিল, ওটটা ছেড়ে দিলে এইটা যদি মনের অজান্তে অন্য কোনো গন্তব্যে, অজানা গন্তব্যে চলে যায়, এই জন্য আমার নবীজি বলেছেন তুমি তোমার সম্পদকেও সুরক্ষিত করো এবং তুমি তোমার দিন সম্পর্কে শিক্ষা নিতে এসেছো, তুমি শিক্ষাটাও নিয়ে যাও। পরে ওই ইহুদি ও বন্ধু ওটাকে বেঁধে পড়ে নবীজির বক্তব্য শুনলেন। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আজকে যে আপনি জান্নাতের বাগানে এসেছেন, এটার সাথে এক্সাম্পল হলো এই মাহফিল বছরে একবার হবে। আপনাকে যেই সম্পদ, আপনাকে যেই কাজ আপনার মনোযোগ থেকে দূরে রাখবে, আপনি একজন মুমিন হিসাবে আমার রাসূলের শিক্ষা অনুযায়ী আপনার উচিত হলো বন্ধু আপনার কি করা? যেই টেনশনটা আপনাকে এই জায়গা থেকে দূরে রাখবে, ওই টেনশনটাকে মিটিয়ে তারপরে এসে বসা। তার মানে আপনি আমলকে আমলের মতো করেন, ওই আপনার যে টেনশন, আপনাকে যে জিনিসটা বিচলিত করে, ওইটাকে আপনি ফ্রি করে দিয়ে আসেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার দিকে তাকান, বাস্তবতাকে আমার নবী কেমন করে মূল্যায়ন করেছে। আমাদের দেশে দেখবেন কিছু মানুষ আছে শুধু বন্ধু নামাজ নিয়ে, শুধু কোরআন তেলাওয়াত নিয়ে, শুধু সফর নিয়ে ব্যস্ত থাকে। তার স্ত্রী আছে, সন্তান আছে, মা বাবা আছে, কারোর কোনো গুরুত্ব রাখে না, আছে না নাই? কথা বলেন না। এটার নাম ইসলাম না? এটার নাম কি না? এটার নাম ইসলাম না। ও বন্ধু, নবীজির একজন গোলাম, নবীজির একজন প্রিয় গোলাম, যার নাম হলো আব্দুল্লাহ। কি? নবীজির আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর একজন প্রিয়, তার নাম হলো আব্দুল্লাহ। আমি যে বলেছি আপনি বাস্তবতাকেও মূল্যায়ন করতে হবে এবং আপনি আপনার পরকালের বাজারও করতে হবে। আব্দুল্লাহর বিয়ে হলো 3 দিন হয়ে গেল। কয় দিন? আব্দুল্লাহর বিয়ে হলো 3 দিন হয়ে গেল বন্ধু। আব্দুল্লাহর বিয়ে হলো 3 দিন হয়ে গেল। 3 দিন পরে আব্দুল্লাহর বাবা আসলেন নতুন যে নববধূ, বধূর কাছে জানার জন্য। আমাদের দেশে, আমাদের বাংলাদেশে অনেকে নতুন বউয়ের খবর নেয় না শ্বশুরে, নেয় কি নেয় না? অনেক সময় শ্বশুর বউটা যদি ভালো হয়, ভদ্র হয়, অল টাইম বন্ধু পুত্রবধূর খবর রাখে, খেয়াল রাখে। আমাদের ইসলাম কত সুন্দর, নবীজি আমাদেরকে কেমন করে শিখিয়েছেন। আব্দুল্লাহর বিয়ে হলো 3 দিন হয়ে গেল। 3 দিন পরে আব্দুল্লাহর বাবা ওই বউকে প্রশ্ন করলো, বৌমা তুমি বলো আমার ছেলে তোমার সাথে কেমন আচরণ করছে? এবার ওই বউ নববধূ একটা ডাক দিয়ে বললেন, আজকে 3 দিন হয়ে গেল আপনার ছেলে ইবাদত নিয়ে ব্যস্ত, আমল নিয়ে ব্যস্ত, সে আল্লাহর গোলামি নিয়ে ব্যস্ত আছে। এই কথা বলার পরে ওই আব্দুল্লাহর বাবা একটা সেকেন্ড দেরি করলেন না। কেন দেরি করলেন না? ছেলে শুধু আমল করে আমল নিয়ে ব্যস্ত আছে। আজকে 3 দিন হয়ে গেল, আমি এখনো পর্যন্ত আমার স্বামীর চেহারাটা আমি কাছে থেকে দেখিনি। এই কথা বলতে দেরি ও বন্ধু আব্দুল্লাহর বাবা আবার বিচার নিয়ে গেলেন প্রাণের নবীর কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আব্দুল্লাহ এক এক করে 3 দিন পার হয়ে গেল, নতুন বউ ঘরে রেখে এসেছে, মসজিদ থেকে বাড়ি যায় না, মসজিদে শুধু আমলরত অবস্থায় আছে, ইবাদতরত অবস্থায় আছে। এই কথা শুনতে দেরি এবার প্রাণের নবী আব্দুল্লাহকে ডাকলেন। আব্দুল্লাহকে ডেকে বললেন, আব্দুল্লাহ তুমি শোনো, তুমি শুধু নামাজ পড়লেই চলবে না, মসজিদে পড়ে থাকলে চলবে না। তুমি শুধু নামাজ দিয়ে মসজিদে পড়ে থেকে আল্লাহর দিদার পাবে না, কারণ তোমার বিবির হক তোমার কাছে আছে, তোমার বিবির হক তোমাকে আদায় করতে হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। মজা লাগলো না খবরটা? কথা বলেন না কেন? খবরটা মজার কিনা? মনে রাখেন, বিবিকে সময় না দিলে কিন্তু বিবি আপনার কাছে একবারে টাকা পয়সা সোনা গয়না দিয়ে যদি একবারে আপনি ওনাকে ভরেও দেন, তারপরেও কিন্তু বিবি কি করবে না। যদি আপনি বিবিকে সময় না দেন, বিবি আপনার সংসারে থাকবে? তাহলে এখানে বাস্তবতা কি হলো? বিয়ে করেছেন, বউকেও সময় দিতে হবে, বউয়ের চাহিদাও মিটাইতে হবে, তারপরে হবেন আপনি আমলদার আল্লাহওয়ালা। আপনি একটা করেছেন আরেকটা ছেড়েছেন, আপনি বাস্তবতাকে কুরবানি করে দিয়েছেন। এই আমল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পাবেন
তাহলে এইভাবে যদি কোনো ছেলে চলে নবীজির কথা অনুযায়ী, বিবিকে বিবির মতো করে সময় দেয়, আল্লাহর গোলামি আল্লাহর গোলামির মতো করে করে, তাহলে ওই ছেলের জীবনে কোনো বিপদ আসবে? চলার পথে কোনো ত্রুটি হবে? ঘরে কোনো সংসারে কোনো অশান্তি আসবে? কিন্তু এখন আমাদের ঘরে ঘরে অশান্তি। তার কারণ আমরা বাস্তবতা কোনটা, বাস্তব কোনটা, এই মুহূর্তে আপনাদের জন্য বাস্তবতা কোনটা? যে মাহফিলটা প্রতিদিন হবে না, আজকে রাত্রে হয়েছে, আগামীকালকে হবে, আজকে শেষ, কিন্তু আবার 1 বছর পরে ঘুরে আসলে আমরা বাইচা থাকলে মাহফিলে অন্য নতুন কোন আলোচক আসবে, শুনবো। কিন্তু বাস্তব কথা হলো আজকে যেহেতু কাছে পেয়েছি, আজকে আমরা শুনবো, আজকে 1 বছরের জন্য এখান থেকে হেদায়াত যেই আলোচনা হবে সেটার উপর ভিত্তি করে আমল করব। এটা কি বাস্তবতা না? কথা বলেন না কেন? এটাই তো বাস্তব। নবীজি বাস্তবতাকেও যথেষ্ট মূল্যায়ন করেছে। তাহলে আপনি যদি আপনার বিবির সাথে উত্তম ব্যবহার করতে পারেন, তাহলে আপনার সংসারে শান্তিময় হয়ে যাবে। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আর একটু মহাব্বতে বলুন ঠিক না বেঠিক? এবার আসেন বন্ধু আমার, দেখে একটু নজর দেন। আমাদের মধ্যে অনেকে আছে না, খেয়াল করেন, আমাদের মধ্যে অনেকে আছে, একজন কিন্তু 5 ওয়াক্ত নামাজি, কি একজন কিন্তু 5 ওয়াক্ত নামাজি আল্লাহওয়ালা বুজুর্গ, সে শুধু নামাজ পড়ে ইবাদত করে, কিন্তু অর্থনৈতিক চাকা ঘোরানোর জন্য তার কোনো টেনশনই নাই। আমাদের মধ্যে এমন কিছু আছে না? আমাদের আপনারা বলেন, বাস্তব কথা হলো আপনি অর্থ ছাড়া জীবন চালাতে পারবেন? এখন অর্থের জন্য কি আপনাকে চাকরি করতে হবে না? হবে কি হবে না? বন্ধু আমার দিকে তাকান, সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এগুলো খেয়াল করেন, শিখে নিয়ে যান। সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রতিদিন এশারের নামাজ পড়তেন আমার নবীজির পিছনে জামাতে। সুবহানাল্লাহ বলেন না? প্রত্যেক দিন এশারের সালাত আদায় করতেন আপনার আমার প্রাণের নবীর পিছনে বন্ধু জামাতে। এশারের নামাজ শেষ করার পরে এবার বন্ধু চলে যাইতেন ইনি ওনার গন্তব্যে, ওনার গোত্রে গিয়ে অসংখ্য মুসল্লিদের ইমাম হয়ে যাইতেন। তার মানে নবীজির কাছে আসলে মুসল্লি, ওনার গন্তব্যে গেলে তিনি কি হয়ে যাইতেন? ইমাম হয়ে যেতেন। কিন্তু তিনি যখন এশারের নামাজ পড়াতেন বন্ধু, অনেক লম্বা কেরাত দিয়ে তিনি নামাজ পড়াতেন, অনেক লম্বা কেরাত দিয়ে তিনি নামাজ পড়াতেন। তিনি যখন লম্বা কেরাত দিয়ে নামাজ পড়াতেন, একদিন একজন মুসল্লি ওনার এই লম্বা কেরাত পড়ার কারণে, একদিন এই ব্যক্তি খেজুর বাগানের মালিক, কিন্তু উনি লম্বা কেরাত দিয়ে নামাজ পড়ানোর কারণে ওনার খেজুর বাগানে পানি সময় মতো দিতে ব্যাঘাত ঘটতো। তখন ওই খেজুর বাগানের মালিক তিনি কি করলেন? সময় মতো তিনি, দেরি হওয়ার কারণে সময় মতো খেজুর বাগানে পানি দিতে হবে, এই জন্য তিনি জামাত ছেড়ে দিয়ে একাকী নামাজ পড়ে তিনি খেজুর বাগানে নামাজ পানি দিতে চলে গেলেন। গভীরভাবে খেয়াল করেন, আমাদের মধ্যে যদি এই মানসিকতা থাকে, এই চিন্তাধারা থাকে, জীবনে কোনোদিন আপনার আমার মধ্যে কোনো বিপর্যয় আসবে না, বিপদ আসবে না। প্রত্যেকটা জায়গায় আপনি পারফেক্ট একজন মানুষ হিসাবে নিজেকে দাঁড় করাতে পারবেন। বিষয়টা বুঝতে পারছেন নি? সাআদ বিন মুআজ নবীজির পিছনে মুসল্লি, নিজের গোত্রে এসে এশারের জামাতের ইমাম, কিন্তু তিনি যখন নামাজে দাঁড়াতেন লম্বা কেরাত দিয়ে তিনি নামাজ পড়াতেন। তিনি যখন লম্বা কেরাত দিয়ে নামাজ পড়াতেন, একদিন একজন খেজুর বাগানের মালিক লম্বা কেরাত দিয়ে নামাজ পড়ানোর কারণে তিনি কি করলেন? এবার বন্ধু ছেড়ে দিয়ে এখান থেকে চলে গেলেন খেজুর বাগানে, নামাজ পড়লেন না, একা একা নামাজ পড়ে চলে গেলেন। বন্ধুই বিচার চলে গেল প্রাণীর নবীজির কাছে। আমার নবীজির কাছে যখন বিচার গেল, নবীজি যখন জানতে পারলেন, জানতে পারার পরে এবার ওই ইমাম সাহেবকে নবীজি ডাকলেন, তার মানে সাআদ বিন মুআজকে ডাকলেন। তুমি এশারের জামাত তুমি লম্বা চূড়া দিয়ে পড়িও না, অথবা নবীজি বললেন বড় যখন কোন জামাতের ইমাম হয়ে যাবে তুমি অনেক লম্বা কেরাত দিয়ে তুমি নামাজ পড়িও না, ছোট্ট ছোট্ট সূরা দিয়ে তুমি নামাজ পড়াইও, কারণ এটার মধ্যে অসুস্থ মানুষ থাকতে পারে। পারে কি পারে না বলেন না? অসুস্থ মানুষ, বিভিন্ন সমস্যার সম্মুখীন মানুষ থাকতে পারে কি পারে না? যেটা তার লম্বা কেরাতের কারণে তার ব্যাঘাত হতে পারে, সমস্যা হতে পারে। যেমন ওই খেজুর বাগানের মালিক তার পিছনে জামাত ছেড়ে দিয়ে খেজুর বাগানে চলে গেল। আমার নবীজি জানিয়ে দিলেন, লম্বা জামাত যখন তুমি পড়াবে, ছোট্ট ছোট্ট সূরা দিয়ে তুমি নামাজ পড়াবে। তার কারণ এখানে বাস্তবতা হলো, এখানে বন্ধু বড় বাস্তবতা হলো যে অসুস্থ মানুষ আছে, এটাই চরম সত্য।
অনেকে লম্বা সময় দাঁড়ায় থাকতে পারে না, এটাও সত্য। অনেকের বন্ধু যে বিশেষ জরুরি কাজ আছে, 2 মিনিট দেরি হলে সে কাজটা করতে পারবে না, এটাও সত্য। যেমন ধরেন আপনাদের নারায়ণগঞ্জ থেকে ধরেন যাত্রাবাড়ি থেকে আপনি গাড়িতে উঠবেন কুমিল্লাতে, কে কথা বলেন না কেন? আপনি নামাজটা লম্বা করার কারণে বাস, ট্রেন অথবা টিকিট, বিমান আপনি মিস করেছেন। এইরকম জরুরি মুসল্লি থাকতে পারে কি পারে না? এক্সাম্পলটা হলো ওই খেজুর বাগানের মালিক। দেখেন আমার নবীজি কেমন ভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কেমন বাবাদে আমাদেরকে জীবন গঠন করতে বলেছেন। আমার নবীজি ইমাম সাহেবকে ডাকলেন, তুমি লম্বা করে নামাজ পড়িও না, ছোট্ট ছোট্ট সূরা দিয়ে নামাজ পড়াও, কারণ অনেক সমস্যার সম্মুখীন মানুষ থাকতে পারে। এটার কারণ হলো বন্ধু, আপনি যদি খেজুর বাগানের মালিকেরটা ধরেন, আমার নবীজি জানিয়ে দিয়েছে নামাজ যেমন মুমিনের জন্য ইবাদত, ও বন্ধু খেজুর বাগানে পানি দিয়ে খেজুর ফলানো এটাও মুমিনের জন্য বড় ইবাদত। বাস্তব কথা হলো আপনার অর্থনৈতিক চাহিদা যদি পূরণ করতে হয়, সম্পদ লাগবে, খেজুর একটা অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। কথা কয় না কেন? আপনার শারীরিক এনার্জির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে খেজুর। রাখে কে রাখে না বলেন? রাখে কে রাখে না? এবং বর্তমান সময়ে বাংলাদেশের জন্য খেজুর একটা সোনার হরিণ। গরিব মানুষ দেখবেন খেজুর কিনে খেতে পারে না। এই জন্য নবীজি বলেছেন তুমি শুধু নামাজ লম্বা করে পড়লেই চলবে না, তোমাকে জীবন জীবিকা উপার্জন করতে হবে। এই জন্য তুমি নামাজকে নামাজের মতো করে পড়ো, অর্থ উপার্জনের জন্য অর্থ উপার্জনের ফায়সালাটাও তুমি সেই মতোই করো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের কাছে ভালো লাগেনি? হ্যাঁ, এই কথাগুলো জেনে রাখার দরকার নেই? আরো জোরে বলেন না, জেনে রাখার দরকার না? তাহলে আমরা কি করো? নবীজি এখান থেকে কি শিক্ষা দিল? তুমি ব্যবসা করো, কি করো? সময় মতো ব্যবসা করো, সময় মতো নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলেন। আর একটু আমার বাজানের অনুরোধ হচ্ছে গজল গাওয়া। কি গাওয়া? হ্যাঁ, আপনারা কি আমার সাথে গজল গাইবেন? কিন্তু আমি গজল গাইবো, শর্ত একটা আছে আপনাদেরকে। এশকের গজল, এশকের গজল, কিন্তু আপনাদের কাজ করতে হবে। আপনাদের কাজটা কি জানেননি? যার যার হাতে মোবাইল আছে নি, আমার ওই চাস্তো বাইটার মতো সবার মোবাইল বের করেন। আমার বাজান কই? আইয়েন, এটা মজার জায়গা, আইয়ে পারেন। মামা কই? মামা খারাপ লাগছে মনে হয়, এনে বসেন। আমরা মোবাইল দেখো, মোবাইল বের করতে হইব। এই সবার মোবাইল বের করতে হইব, সবার স্টেজও আপনারটাও। এই আমি রেডি করেন, সবাই মোবাইল রেডি করেন। আমি কই কি কেমনে রেডি করবেন? মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালাবেন। কি করবেন? যার নাই সে হাত তুলে নাড়াবে এভাবে। আপনি হাত তুলতে রাজি না? রাজি? কি আপনি প্রশ্নটা করছেন, বুঝছি। এই কাজ হলো কি, গজল একটা না কয়েকটা গাইলামু, এক লগে কয়েকটা গাইলামু। সবাই ফ্ল্যাশ লাইট কি করতে হবে? জ্বালাইতে হবে এবং হাত তুলতে হবে, এভাবে এভাবে নাড়াইতে হবে। পারবেন? সবাই সবাই, নাইলে গজল গামু না। সবাই ঠিক আছে তো? কেউ কিন্তু হাত নিচে রাখবেন না। যদি হাত নিচে রাখেন তাইলে আপনি কৃপণ। কি কৃপণকে কিন্তু আল্লাহ পছন্দ। এই যে দেখছেন কয়েকজন খুলে ফেলছে, যার যার আছে বের করেন ভাই না প্লিজ, আমি একটা গজল গাইব। এই যে এইভাবে আমার মতো এইভাবে সুন্দর করে হৃদয়ের গভীরে রেখেছি জানে নূর নবীরে, আমার প্রিয় নবীরে, নূর নবীরে। আপনাদের অনেকের হাত দিক উঠে রাখছেন, ব্যাপার কি? ওই সময় যেভাবে সোজা করে হাত তুলছেন, সবারটি দাঁড়াইবো, সবারটি। এই যে আবার সুন্দর হয়েছে, আরো 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 একবারে ইয়ার মতো, মৌমাছির মতো থাকতে হবে সোজা করে। হৃদয়ের গভীরে রেখেছি জানে নূর নবীরে, আমার প্রিয় নবীরে, নূর নবীরে, আমার প্রিয় নবীরে। হৃদয়ের গভীরে রেখেছি জানে নূর নবীরে, আমার প্রিয় নবীরে, নূর নবীরে, আমার প্রিয়
প্রিয় নবী রে। অন্যায় অনাচারে ভরা ছিল, জগৎ ভরা ছিল, দয়াল নবী মায়ার নবী এসে সবই দূর করিল। দয়াল নবী মায়ার নবী এসে সবই দূর করিল। এমন নবীর শানমান কি করে করি বয়ান, এমন নবীর শানমান কি করে করি বয়ান, সেই নবীকে ভালোবাসি মনে প্রাণে রে। নূর নবী রে আমার প্রিয় নবী রে, নূর নবী রে আমার প্রিয় নবী রে। হৃদয়ের গভীরে রেখেছি জেনে, নূর নবী রে আমার প্রিয় নবী রে, নূর নবী রে। সবাই বলেন না, হৃদয়ের গভীরে রেখেছি জেনে, নূর নবী রে আমার প্রিয় নবী রে, নূর নবী রে আমার প্রিয় নবী রে। অন্যায় অনাচারে ভরা ছিল, জগৎ ভরা ছিল, দয়াল নবী মায়ার নবী এসে সবই দূর করিল। দয়াল নবী মায়ার নবী এসে সবই দূর করিল। এমন নবীর শানমান কি করে করি বয়ান, এমন নবীর শানমান কি করে করি বয়ান, সেই নবীকে ভালোবাসি মনে প্রাণে রে। নূর নবী রে আমার প্রিয় নবী রে, নূর নবী রে আমার প্রিয় নবী রে। মারহাবা বলেন। মজা হইছে না? সব এটা গাইবো পরে, সব ঠিক আছে। আপনাদেরকে একবার যে বলছিলাম না যে কে কে ওয়াজের পক্ষে আছেন হাত তোলেন, আপনারা সবাই কিন্তু হাতগুলো এইভাবে উঠাইছিলেন, অপূর্ব সুন্দর লাগছিল। একটা গজল গাইবো, আপনারা লাড়তে না পারেন সবার হাতগুলো সোজা করে দাঁড় করাবেন। পারবেন? পারবেন? আমি এইভাবে এই যে উনি যেভাবে হাতটা তুলছে আমার এটার মতো অপূর্ব সুন্দর লাগবে। যখন মিডিয়াতে আসবে তখন আপনারা বুঝবেন যেটা দেখতে কত সুন্দর লাগে, তখন নিজে নিজে মনে মনে বলবেন যে আরে এখানে তো আমিও ছিলাম। ঠিক কিনা বলেন? আরে আরো জোরে। আমি এত দূরের থেকে আইছি বাজান, আমি কিন্তু স্ট্রং আছি, কিন্তু তারা কেন জানি এই বছর দুর্বল হয়ে পড়ছে। ঠান্ডা, কবরে যাওয়ার পরে কি ঠান্ডার অজুহাত দিতে পারবেন? তখন তো কোনো অজুহাত শোনা হবে না। যেমন করব যেমন করব। আপনাদের সবার প্রিয় একটা গজল গাইবো, তারপর আবার ওয়াজে ঢুকবো। সবার প্রিয় হাত তুলতে হবে কিন্তু, রাজিনী বলেন। এটা আপনারা সবাই পারেন, আমার সাথে সবাই গাইবেন। এটা আমি জানি আপনারা সবাই পারেন। প্রেমের গজল গাইবেন, হাত তুলবেন, সবাই হাত তুলবেন, সবাই তোলেন, সবাই তোলেন, সবাই। এই তো এবার কত সুন্দর হয়েছে। সবাই একজনে ফাঁক রাখেন না, সবাই সবাই একবারে সোজা করে। দেদে পান তোলে দে মাঝি হেলা করিস না, দেদে পান তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দেদে পান তোলে দে, দেদে পান তোলে দে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দিদি পাল তোলে দে, সবাই দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। দয়ালে মুর্শিদি যার শাখা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার শাখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দিদি পান তোলে দে, সবাই দিদি পান তোলে দে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়ালে মুর্শিদি যার শাখা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার শাখা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দিদি পাল তোলে দে,
দে দে পান তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মারহাবা। হুজুর আরেকটা হইবো, আরেকটা হইবো, ভালো লাগছে, ভালো লাগছে, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ ভালো লাগছে বলে। এগুলো তো প্রেম, এগুলো কি মোহাব্বত, ঠিক না? ঠিক। আরো জোরে আরেকটা গাইবো, ওইটাও আপনাদের পছন্দের, কারণ আপনাদেরকে এই বছর একটু দুর্বল মনে হয় আমার কাছে, আপনাদের জজবাটা মনে হয় যে একটু স্লো হয়ে গেছে। কি হয়ে গেছে? আরো জোরে বলেন, একটু স্লো মনে হয় না? আরেকটা গজল গাইবো, এটা আপনাদের পছন্দের, অল্প একটু করে গাইবো, আপনারা আমার সাথে সুর দিবেন, রাজি আছেন? হ্যাঁ, গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনী গন্ধা, মনির শোকে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা, একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা যদি ও গো কামলিওয়ালা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনী গন্ধা, মনের শোকে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা, একবার দেখা একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মারহাবা, মারহাবা, আরো জোরে কর না মারহাবা, আরো জোরে। মারহাবাটা সুন্দর করে দেওয়া লাগে, ধন্যবাদ দিবেন না মারে, ধন্যবাদ পাও না আমি, ঠিক না? ঠিক। হ্যাঁ, নবীর শান গাইছি। আপনারা জানেন আমি একজন লেখক, আপনারা সবাই জানেন আমি একজন লেখক, আমার এই কলিজায় গজলের অভাব নাই। মাটির পিঞ্জিরা সবার পরে লাস্ট ফিনিশিং, আমার মায়ের গজলটা অনুরোধ ছিল। হ্যাঁ, মায়ের গজলটা গাইবো, মাটির পিঞ্জিরা গাইবো, আরো কত গজল গাইবো, ওয়াজ তো শেষ হয় নাই, ঠিক না বলেন? হ্যাঁ, ওয়াজ শুধু শুরু হইছে, ঠিক না? ঠিক, ওয়াজ মাত্র শুরু। আচ্ছা, নোয়াখালীর গজলটা একটু কই না, মারটা গাইতাম, তুমি বেশি পছন্দ করো। আচ্ছা, হাদিয়া আছে নি পকেটে? আছে। গজল গাইলে কিন্তু হাদিয়া দিতে হয়, দিবা? এতে এতে কত পাগল দেখছেন নি? মারহাবা কোন, আরো জোরে, আরো জোরে। তোমার কথা মনে হয়। লাইটটাকে বন্ধ করে রাখবে। মার দাম কম না বেশি? পৃথিবীতে কোনো কিছুর সাথে মাকে বাবাকে তুলনা করা, তো সে মায়ের সামনে গজলটা গাইবো, পরিবেশটা ঠান্ডা থাকলে হইব? হ্যাঁ, আমরা কি হাতে ব্যথা পান? আপনারা গজল গান দেখবেন, আমি স্টিল হাত নাড়াইতে থাকবো, আমার মধ্যে কোনো ক্লান্তি আসবে না। কারণ প্রেম এমন এক জিনিস, সবাই হাত তুলতে হবে। কৃপণতা করেন কেন? একটু পরে যখন আলোচনায় ঢুকবো তখন তো আর বলবো না যে আপনার হাত তোলেন। ওই প্রথম যেইভাবে হাতটা তুলেছিলেন ঠিক সেইভাবে লাইটটা হাতে লন, মোবাইলের লাইটটাও রাখেন, পরে দেখবেন মিডিয়াতে কত সুন্দর দেখা যায়। এইভাবে হাতটা তুলে নাড়াবেন সবাই সবাই আমার সাথে সাথে। শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমার, ভুলে কি গেছো আমার। শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমার,
ভুলে কি গেছো আমার, ভুলে কি গেছো আমার, আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পড়াবে আমায় সুখের সে মালা। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পড়াবে আমায় সুখের সে মালা। কপলে কে দেবে আর কাজলের টিপ, কপলে কে দেবে আর কাজলের টিপ, তুমি জেনে ধরায় শয়নি স্বপনে শুধু মা, তোমার কথা মনে হয়, শয়নি স্বপনে শুধু মা, তোমার কথা মনে হয়। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পড়াবে আমায় সুখের সে মালা। কপলে কে দেবে আর কাজলের টিপ, তুমি জেনে ধরায় শয়নি স্বপনে শুধু মা, তোমার কথা মনে হয়। মারহাবা বলেন, আরো জোরে বলেন। মা বাবার সাথে প্রেম আছে না নাই? সবার আছে। মা বাবাকে ভালো না বাসলে আপনি যত বড় বুজুর্গ হন কোনো লাভ নাই। আপনি নামাজ পড়তে পড়তে, দান সদকা করতে করতে, আল্লাহর গোলামি করতে করতে আপনি জীবন শেষ করে দিয়েছেন, কিন্তু বাবা মার সাথে কি নাই? ভালো কোনো সম্পর্ক নেই। ওই এটাই হলো কি, এই জন্য আমি বলেছি আজকে আপনাদেরকে বাস্তবতা এবং আমল দুটোকে নিয়ে আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব। কি করব? আলোচনা করব। তার কারণ আমি মায়ের সামনে আরেকটা গজল গাইব, যেহেতু আমরা শুনতে চাইছেন, ওরা খুব পছন্দ। আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে, আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই সব দুঃখ। বলেন আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে, আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই সব দুঃখ। ঠিক কিনা বলেন? যার বাবা মা নাই তার মতো অসহায় পৃথিবীতে কয়েক হাজার কোটি টাকার মালিক হলেও সে, যার বাবা মা নাই তার মতো অসহায় পৃথিবীতে আর কেহ। ঠিক কিনা বলেন? আপনি সারা রাত বাইরে থাকেন, আপনাকে কেউ ডাক দিবেন, আপনার খোঁজ কেউ দিবেন। আপনি সারাদিন উপাস থাকেন, কিন্তু আপনি খাইছেন কিনা সেই খবর কেউ নিবে না। এই জন্য আমাদেরকে বাস্তব কথা হলো আমলের পাশাপাশি বাবা মাকে ভালো বাসতে হবে, তাদেরকে সম্মান করতে হবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক না ঠিক? আরো জোরে বলেন। হ্যাঁ, কাউসার ভাইটা কে? ও মা গো মা খাইছে। দেখছেন নি, এক আশেক আমার মাথার কোনায়, আরেক আশেক আমার নিচে। এই যে দেখেন 1000 টাকা হাদিয়ে দিছে। মারহাবা বলেন। আমি তো তার সাথে মজা করে বলছি, তার মানসিকতাকে পরীক্ষা করার জন্য। বুঝতে পারলাম যে তার মায়ের সাথে প্রেম। শোনেন, আমি যখন এই বছর প্রথম বছর আসছিলাম, শুভ যেই বছর ইন্তেকাল করছে, কি করছে? যেই বছর শুভ ইন্তেকাল করছে, এই বছর যখন প্রথম আসছিলাম, আসার পরে আপনাদের মনে আছে কিনা জানি না, আমি যখন গজল গাইছিলাম, আমার বাজান, আমি যখন গজল গাইছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, প্রথম থেকে যারা আমার আলোচনা শুনছেন, আমাকে আমার বাজান ভালোবেসে যে হাদিয়াটা দিয়েছে, ঠিক গজলের হাদিয়াটা ঠিক সেম ছিল। মারহাবা বলবেন না?
এটা বড় ধরনের একটা মধুর প্রেমের একটা জিনিস। কিসের জিনিস? আমি আমার লেখা, উনি যেহেতু 1000 টাকা হাতিয়ে দিয়েছে বাবা মার কথা শুনে, আমি সেই ক্লাস 9-10-এ থাকতে মায়ের শানে একটা গজল লিখেছিলাম। আমি কি গজলটা একটু গাই শোনাবো আপনাদেরকে? ক্লাস 9-10-এ পড়ি, আমার স্পষ্ট মনে আছে, তখন আমি গজলটা লিখেছিলাম আর কেঁদেছিলাম। উনি যেহেতু ভালোবেসে, মা বাবার প্রেমিক, শোনেন, ওনার এই হাদিয়া দেওয়া দেখা আমার ছোট ভাই সালাউদ্দিন, এই যে তাই মাথার উপরে দেখছেন না ওটা, এই যেটা আমার 2বার 500 টাকা করে 1000 টাকা হাদিয়ে দিছে না, এই ছেলেটা একবারে সাধারণ ছিল। কি ছিল? দাড়ি ছিল না, টুপি ছিল না, একদম ইয়াং ছিল, মানে নামাজ রোজা কিছুই ছিল না। আমার সাথে যখন তার সম্পর্ক হলো, তার এমন পরিবর্তন হয়েছে, এখন আমার সাথে যদি সে থাকে, ওইসে আরেকজন আইসে হাদিয়া লইয়া, ওই যে আমার সাথে যখন তার সম্পর্ক হয়েছে, সম্পর্ক হওয়ার পরে এখন তারে দেখলে কি বসবে? সে তারে দেখলে বলবে না যে একজন আলেম? কথা বলেন না কেন? আরো জোরে। আপনি উচ্চ শিক্ষায় শিক্ষিত কিন্তু তার আমল নাই, তাকে আলেম বলে না। কিন্তু যার মধ্যে কোনো কি নাই, শিক্ষা নাই, কিন্তু সে আল্লাহ রাসূলের প্রেমিক, আমল তোড়ে আমায় নাম দৌড়িয়া ডাক দিয়া রে মা, আমায় নাম দৌড়িয়া ডাক দিয়া কে নিবে রে ঘরে, দিবানিশি তো সেরাগুন এই রে দোয়ে জলে। মারহাবা গো, মারহাবা। নাম ধরিয়া কেউ ডাক দেনি মা ছাড়া পৃথিবীতে কেউ আছে? কথা বলেন, আছে? এই জন্য নবীজি বলেছেন, হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে ইয়া রাসূলুল্লাহ। নবী গো, কে সেই হতভাগা? নবীজি বললেন, পিতামাতা দুজনকে পেয়েছে অথচ একজনকে পেয়েছে, দুজনের একজনকে আদর করে ভালোবেসে যে জান্নাতি হতে পারলো না, তার মতো হতভাগার কেউ হতে পারে না। নবীজিকে, এই যুবকেরা শোনো, শিক্ষিত ছেলেরা কিন্তু মা বাবাকে বেশি কষ্ট দেয়, মূর্খ ছেলেরা কিন্তু বাবা মাকে বেশি কষ্ট দেয় না। এটাই হলো বাস্তবতা। আমার নবীজিকে একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার উপার্জিত অর্থ নিজের মতো করে খরচ করতে চায়। আমার নবীজি বললেন, শুধু তোমার উপার্জিত অর্থ নয়, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। কথা বুঝতে পারছেন আমার? এই যেই সন্তানের প্রতি বাবা অবাধ্য, সেই সন্তানের প্রতি আমার আল্লাহ, সেই সন্তানের প্রতি আমার আল্লাহ অবাধ্য। নবীজিকে প্রশ্ন করা হলো, নবী গো, আমার কাছ থেকে সবচেয়ে মধুর আচরণ পাওয়ার হক কার বেশি? নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন, ক্বালা আবুকা, তোমার বাবা। সুবহানাল্লাহ বলেন না? আরে জোরে বলেন। মা বাবার সাথে ভালো আচরণ করবেন তো? মা বাবার সাথে প্রেমের বন্ধন লাগাবেন তো? সবাই লাগাবেন? মা বাবাকে ভালোবাসতে হবে। আমি যে আলোচনাটা করতেছিলাম আপনারা শোনেন, যে তুমি গজল গাইছি, গজলের সাথে একটু আলোচনাটাও করে নিলাম, দুই তিনটা হাদিস বলে দিলাম। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান, আমি কি আলোচনা করতেছিলাম মনে আসেনি? আপনারা একটু আগে যে বলতেছিলাম ভুলে গেছেন? একজনও মনে রাখেন নাই? তো ওয়াজ শুনে লাভ হইব কি? গজলে বলে গেছেন, এটাই সত্য কথা, একদম সত্য কথা তিনি বলছি। ভুললে কিন্তু চলবে। গজলকে গজলের মতো করে রাখতে হবে, আলোচনাকে আলোচনার মতো করে রাখতে হবে। নবীজি কি বলেছেন? যে তুমি শুধু নামাজ পড়লে চলবে না, তোমাকে কি করতে হবে? অর্থ উপার্জন করতে হবে। করতে হইলে আমাদের বাংলাদেশে কৃষকরা অনেকে শশা ক্ষেত করে না, টমেটো করে না, ভেন্ডি করে কিনা, এমনি করে কেউ মাছের চাষ করে, কেউ আপনার চিংড়ির ঘের, কেউ মাছের ঘের, এরকম করে এক একজনে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য একটার পর একটা অর্থ একে উপার্জন করার জন্য বিভিন্ন কাজে নিজেকে যুক্ত রেখেছে। নবীজি বলেছেন, সময় মতো মাঠেও ফসলের পানি দিতে হবে, এটাকে সেচ দিতে হবে, কীটনাশক প্রয়োগ করতে হবে, এবং নামাজকে নামাজের মতো করে পড়তে হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে, নামাজের সময় ফসল নিয়ে ভাবা যাবে না, কৃষি কাজ করার সময় নামাজ নিয়ে ভাবা যাবে না, যেটা করবেন সেটাকে মনোযোগ দিয়ে করতে হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার আপনার প্রাণে নবীজি আপনাকে আমাকে শিক্ষা দিয়েছে। এদিকে তাকান,
তিনজন লোক মনে মনে চিন্তা করলেন, নবীজি তো আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ, ওনার আমলের কাছে আমাদের আমলগুলো একেবারে নগণ্য, একেবারে ছোট, আমরা তো ওনার মতো আমল করতে পারিনি। এবার নবীজি শুনতে পাইলেন হাদিস শরীফের মধ্যে এসেছে তিনজন। কয়জন? তিনজন। একজন মনে মনে চিন্তা করলেন আমি বিরামহীন ভাবে রোজা রাখতে থাকবো। আরেকজন বললেন আমি কন্টিনিউ আমল করতে থাকবো, মসজিদ থেকে আমি বের হব না। খেয়াল করেন। আরেকজন বলল গড়ে আমার বিবি আছে তো কি হয়েছে, আমি আমার বিবির কাছে যাব না। এবার আমার নবীজি তাদের তিনজনের আলোচনা শুনলেন, শোনার পরে কাছে এসে বললেন নবীজি তোমরা ওই লোক না? কয় ইয়া রাসূলুল্লাহ কোন লোক গো নবী? নবীজি বললেন তিনজন একটু আগে বলেছিলা, একজন কন্টিনিউ তোমরা রোজা রাখতে থাকবে, আর একজন কন্টিনিউ মসজিদে অবস্থান করতে থাকবে, আর একজন বিবির কাছে যাবে না। তোমরা কি সেই তিনজন লোক? ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ হ্যাঁ নবী নবী গো আমরাই সেই তিনজন লোক। এবার আমার নবীজি বললেন না 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 তোমরা নবীজি এবার খেয়াল করুন, আপনারা সবাইকে বুঝে নিতে হবে। আমাদেরকে, আমাদের দেশে অনেক মানুষ আছে না নবীকে আমাদের মতো মনে করে, কথা বলেন না? আপনারা বলেন নবী কি কোনো দিক দিয়ে আমাদের মতো? যদি কেউ নবীকে আমাদের মতো যদি মনে করেন, আপনাদের জন্য ওয়াজ, আমার নবী যখন বললেন তোমরা কি সেই তিনজন লোক? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমরা সেই তিনজন লোক। আমার নবীজি বললেন তোমরা বলেছো, একজন বলেছো কন্টিনিউ মসজিদে অবস্থান করবে, আর একজন বলেছো কন্টিনিউ রোজা রাখতে থাকবে, আর একজন বলেছো বিবির কাছে যাবে না। না 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 আমার নবীজি বলেছেন তোমরা কে আছো আমার মতো? ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? বন্ধু কেউ হাত তোলে নাই, কারণ নবীর মতো কেউ হইতে পারে না, ঠিক কিনা বলে? আবার নবীজি বলেছেন এই জায়গাটাকে এখানে রেখে আমি ওই আব্দুল্লাহর কথা আপনাদেরকে মনে করিয়ে দেই বন্ধু। ওই আব্দুল্লাহ বিবি রেখে কোথায়? কয়দিন? 3 দিন দেখা হলো না। নবীজি বললেন না রে আব্দুল্লাহ না, তুমি সফল হতে পারবা না, তুমি টেকসই ইমানদার হতে পারবা না, কারণ তোমাকে আমল করতে হবে, তোমার বিবির কাছেও তোমাকে যেতে হবে, তাকেও সময় দিতে হবে। তার প্রিয় মানুষগুলো সবাইকে বাদ দিয়ে তোমাকে 3 কথার সাথী মনে করে তোমার সঙ্গে চলে এসেছে, তুমি তার হক আদায় করতে হবে। ঠিক তেমনি ভাবে আমার নবীজি 3 জনকে বললেন না 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 তোমরা কেউ আমার মতো নও, তোমরা কন্টিনিউ নামাজ পড়লে ইবাদত করলে চলবে না, বাকি কাজও করতে হবে। যিনি বললেন আমি কন্টিনিউ রোজা রাখতে থাকবো, নবীজি বললেন তোমার পক্ষে সেটা সম্ভব না, কারণ তুমি তো আমি নবীর মতো না। আমি নবী যখন রোজা রাখি রে, আমি নবী যখন রোজা রাখি আল্লাহর পক্ষ থেকে আমার জন্য খাবার চলে আসে, কিন্তু তুমি এই কারণে তুমি আমি নবীর মতো নও, তুমি হাজার চেষ্টা করলেও তোমার ইফতার তোমার সাহরি তোমাকে তোমারই করতে হবে, কথা বলে না কেন? এই জন্য তুমি নবীর সাথে পাল্লা দিয়ে করতে পারবা না। আরেকজন বললেন আমি বিবির কাছে যাব না। কেন তুমি বিবির কাছে যাবে না? বিবি যদি তোমার বিরুদ্ধে সাক্ষী দেয়, তুমি যত বড় বুজুর্গ হও তুমি ধরা পড়ে যাবে। আবার স্বামী যত বড় আল্লাহওয়ালা, স্বামী বউ যত বড় আল্লাহওয়ালা হোক, বিবি যদি সেই স্বামী যদি বিবির পক্ষে বক্তব্য দেয়, তাহলে সেই বিবিও ধরা পড়ে যাবে। এই জন্য বন্ধু জায়গা বুঝে সময় বুঝে সব কিছুর সাথে নিজেকে যুক্ত রাখতে হবে। মুমিন একটা করে না, সবগুলোই করার চেষ্টা করে, ঠিক কিনা বলে? এবার আসেন বন্ধু, আমার নবী বাস্তবতাকে কেমন ভাবে মূল্যায়ন করেছেন। এক সাহাবী অসুস্থ হয়ে গেল, আমার নবীজি সাহাবীকে দেখতে গেলেন। খেয়াল করেন আমাদের চিন্তা ভাবনা কতটা বন্ধু নিচু, আমাদের চিন্তা ভাবনাটাকে আমরা স্মার্ট করতে পারি না। নবীজি যখন ওই অসুস্থ সাহাবীকে দেখতে গেলেন, নবীজি অসুস্থ সাহাবীকে দেখতে যাওয়ার পরে ও বন্ধু সাহাবী আবার আমার নবীকে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার যেই সম্পদ আছে আমি পুরো সম্পদ আল্লাহর জন্য খরচ করে দেব। আমার নবীজি বললেন না 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 ওই পুরো সম্পদ খরচ করা যাবে না। এবার বললেন ইয়া রাসূলুল্লাহ আমি
আমি তাহলে অর্ধেক খরচ করে দিব। আমার নবীজি বললেন না না না, অর্ধেকও খরচ করা যাবে না। এবার আমার নবীকে একটা ডাক দিয়ে বললেন 1/3 খরচ করে দিব। এবার আমার নবীজি বললেন হ্যাঁ এটা তুমি এটা করতে পারো। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন জাগতে পারে, নবীজি সবটার যখন কথা বললেন নবীজি বললেন না, অর্ধেকটার কথা যখন বললেন নবীজি বললেন না, ও বন্ধু 3/1 কথা বলাতে নবীজি বললেন হ্যাঁ। এটার কারণ কি? এটার কারণ হলো আমার দিকে তাকান, আপনার ওয়ারিশ আসেনি, আপনার আমার ওয়ারিশ আসেনি, পরবর্তী প্রজন্ম আসেনি, ছেলে মেয়ে আছে, বাল বাচ্চার সব বন্ধু আপন স্বজনের আছে। এই জন্য নবীজি বারবার বলেছেন, একবার সবগুলো নবীজি বললেন না, অর্ধেক বললেন নবীজি বললেন না, 3/1 বললেন নবীজি বললেন হ্যাঁ। তার কারণ হলো বন্ধু, আপনি যদি সব সম্পত্তি যদি আল্লাহর জন্য আল্লাহর পথে যদি খরচ করে ফেলেন, আপনার সন্তান হয়ে যাবে মিসকিন। বুঝে নেন বাস্তবতাকে আমার নবী কেমন ভাবে আপনাদের সামনে তুলে ধরেছে বন্ধু। আমার নবীজি বলে দিয়েছেন কি, আমার নবীজি বলেছেন তুমি যদি সবটা ব্যয় করে ফেলো, খরচ করে ফেলো, তোমার সন্তান হয়ে যাবে মিসকিন। অর্ধেকটা দান করার কথা বলাতে নবীজি বললেন না। কেন কেন নবীজি না করলেন? বন্ধুরি আমার, না করার কারণ হলো তুমি যদি অর্ধেক দান করে দাও তাহলে তোমার সন্তান হয়ে যাবে ফকির। খেয়াল করেন আমাদের ইসলাম ধর্ম কত সুন্দর, কত মধুর। আপনি সবটুকু দান করতে পারবেন না, অর্ধেকও দান করতে পারবেন না, কারণ আপনার ইন্তেকালের পরে আপনার সন্তান যেন ভিক্ষুকের মতো কারো কাছে হাত পাততে না হয়, কারো দুয়ারে দুয়ারে যেন ধর্ণা দিতে না হয়। এই জন্য নবীজি বলেছেন পুরোটাও করা যাবে না, অর্ধেকও করা যাবে না, 1/3 তুমি খরচ করো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। শিক্ষাটা কি চমৎকার দেখছেন? তবে আজকে খেয়াল করেছি আপনাদের সামনে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনাদের কাছে কি খারাপ লাগে নাকি ভালো লাগে? এগুলো জানার দরকার না? কথা বলেন না, জানার দরকার কি না? নবীজিকে যদি আপনি মহব্বত করতে পারেন আপনার জান্নাত নিশ্চিত। কি জন এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো কিয়ামত কখন হবে? নবীজি বললেন তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারি নাই গো নবী, আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আমার নবীজি বললেন তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। নবীজির প্রতি ভালোবাসাটা হতে হবে আমার অবর্ণনীয়। কি নবীজির প্রতি মহব্বতটা কি হতে হবে? অবর্ণনীয় হতে হয়। ঠিক আছে, কয়টা রে বাবা? হ্যাঁ আমার টাইম কোন দিয়ে গেল? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে। দেখছেন নি আমি উঠছি কতক্ষণ হয়েছে? 2 ঘন্টার উপরে পার হয়ে গেছে। হ্যাঁ দেখছেন নি কাণ্ডটা? আমি তো কইতে পারতাম না ঘড়ি কোন দিকে, আসলে সত্যি আমার খবর নাই তো। আমার বাজান বলছে মোনাজাত দিয়ে দিতে, আমি মোনাজাত দিয়ে দিব আপনাদের সামনে, আপনাদের সবাইকে নিয়ে আমি দোয়া করে দিব। তবে একটা জিনিস গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি একটুখানি ছোট্ট একটা টপিক আমি আপনাদেরকে দিতে চাই, নেবেন? এটা আমি আপনাদের জন্য খুব বেশি দরকার, কারণ আপনারা ঢাকা শহরের মানুষ। কোন শহরের মানুষ? হ্যাঁ হ্যাঁ এটা জানি, এটা বলবো। আপনারা কি কোন শহরের মানুষ? ঢাকা শহরের মানুষ। এই কেউ বিরক্ত হয়ে না, আমি এখনই দোয়া করে দিব। এর দিক তাকান, আমি 10 থেকে 15 মিনিট লাগবে না, আরো কম সময়ের মধ্যে আমি একটা টপিক আপনাদেরকে দিতে চাই। এখন আমাদের বাংলাদেশের মানুষ কি সুস্থ বেশি না অসুস্থ বেশি? আরো জোরে বলেন। অসুস্থ বেশি না? অসুস্থতার কারণ কি আপনারা জানেন? জানেন না? এদিকে তাকান। এই কথা বলেন না দয়া করে, যুবকদেরকে বলছি। আমাদের বাংলাদেশের মানুষ এখন গ্রাম শহর নাই, সব জায়গায় অসুস্থ, তবে শহরের মানুষ বেশি অসুস্থ। আপনি যদি সুস্থ থাকতে চান, আমার নবীজি কি বলেছে শোনেন। আমার নবীজি বলেছেন তোমরা বেশি বেশি করে জমজমের পানি খাও। কি খাও? জমজমের পানি খাও। নাই তো আমি বলতেছি তো, নাই যেটা আমিও জানি।
নবীজির কথা তো আমাকে বলতে হবে। কি খাও? জমজমের পানি খাও, জৈতুনের তেল খাও বা ইউজ করো, যেটাই করো করো। নবীজি বলেছেন তোমরা খেজুর খাও। কি খাও? কালিজিরা খাও, মধু খাও। সুবহানাল্লাহ বলবেন না? যেই ব্যক্তি সপ্তাহে বা মাসে আপনার 2, 3, 4 দিন আপনি যদি পান 2-3 ফোঁটা করে মধু খেতে পারবে, একবার পিওর, যেটা এখন যেটা কৃত্রিম মধু, এটা না, ওই মধু যদি খেতে পারে তার শরীরে বড় কোনো রোগ বাসা বাঁধবে না। সুবহানাল্লাহ বলেন। বড় কোনো রোগ বাসা বাঁধবে না। এখন আমাদের জন্য কিন্তু কালো জিরাটা যদিও সবার জন্য পাওয়াটা ইজি, কিন্তু মধু কিন্তু পাওয়া সম্ভব। মধু পাওয়া সম্ভব? মধু পাওয়া সম্ভব না। খেজুরটাও সবার পক্ষে সম্ভব না। আপনার জমজমের পানিও সম্ভব না, জৈতুনের তেলও সম্ভব না। কিন্তু আমরা সুস্থ থাকতে হলে কি করতে হবে? আমরা সুস্থ হলে আমাদের মধ্যে যা আছে সেইগুলোকে নবীজির দেখানো পথ অনুযায়ী, সিস্টেম অনুযায়ী ভক্ষণ করতে হবে। প্রথমত, এই এখন বর্তমানে যেই দেশের নাম ইরান, এই দেশের নাম একটা সময় ছিল পারস্য। কি ছিল? পারস্য। এই পারস্য থেকে একজন চিকিৎসক আরবে আসলেন। আসার পরে 2 বছর ওই আরব দেশে সফর করলেন। 2 বছর সফর করার পরেও একজন ডক্টর, একজন চিকিৎসক ওই দেশে কোনো রুগী পেলেন না। কি করলেন না? কোনো রুগী পেলেন না। এই রুগী না পাওয়ার পরে তিনি 2 বছর পরে রাসূলের সাথে দেখা করলেন। আমার নবীজিকে প্রশ্ন করলেন যে আমি 2 বছর আপনার এই দেশে বিচরণ করেছি, কিন্তু একটা অসুস্থ রুগীও পাই নাই। কথা বোঝেন? কি পাই নাই? একটা অসুস্থ রুগীও পাই নাই। আপনার দেশের মানুষ সুস্থ থাকার কারণ কি, মানে কি? আমার নবীজি বলে দিয়েছেন সুস্থ থাকার মানে হলো, সুস্থ থাকার কারণ হলো, আমার দেশের মানুষ অতিরিক্ত পেটে খিদা না লাগলে তারা খাবার খায় না। আবার খাবার যখন খাইতে বেশে তৃপ্তি আসার আগেই তারা খাবারটা ছেড়ে দেয়। এদিকে তাকান। তার মানে কি? পেটটাকে 3 ভাগ করে। কয় ভাগ? 1 ভাগ খাবার দিয়ে ফিল আপ করো, আরেক ভাগ পানি দিয়ে ফিল আপ করো, আরেক ভাগ পুরো খাবার খালি রাখো। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা কি সেইভাবে খাই? এই রাসূল আরো বলেছেন তোমরা গরুর গোশত খাবে কম, দুধ খাবে বেশি। কারণ যত মেডিসিন ইউজ করা হয়, কি করা হয়? যত মেডিসিন ইউজ করা হয় গরুর বডিতে সবকিছু থাকে গোশতের মধ্যে। কিসের মধ্যে? তোমরা দুধ বেশি বেশি করে খাও, কারণ দুধ আসে শাক সবজি ঘাস থেকে। কথা কি বুঝতে পারছেন আমার? সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, এই খাবারের দিকটা একটু খেয়াল করবেন, চিন্তা করবেন। আর সবাই হারাম খাবার থেকে বেঁচে থাকবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন। যেই পথে চললে আল্লাহ রাসূল খুশি সেই পথে চলার চেষ্টা করবেন। বলে হুজুর সেই পথে চলবো কিভাবে? হক্কানি আলেমদের সাথে যুক্ত হয়ে সেই পথে চলার যে টেকনিক, শিক্ষাটা আপনি অর্জন করবেন। আল্লাহ আমাদের সবাইকে সেই পথে চলার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আর একটু মহব্বতে বলুন আমিন। এই সোহাগ, কাতারবদ্ধ হইতে হবে না? তোমরা একটু কাজ করো। আপনারা যারা আছেন সামনে থেকে, যারা আছেন সবাই নিজ নিজ দায়িত্বে একটু কাতারবদ্ধ হয়ে যান। নিজ নিজ দায়িত্বে কাতারবদ্ধ হয়ে যান। তারা তাবারুকের ব্যবস্থা করেছে, তো আপনাদেরকে তাবারুক দিবে। আপনারা যদি এই উপরে নিচে সমান করে তোমরা বসো। কথা বলবেন না, কথা বলবেন না, কথা বলবেন না, দয়া করে কথা বলবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, লা আমার মতের নিদান কালে আসিও নবী গো আমার শিওরে, দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হাসছেন কেন? আমি কি বুড়ো হয়ে যেতাম? হ্যাঁ, ঠিক আছে। এই শোনেন, আমার কাছে একটা পাগল আইছে,
আল্লাহ আল্লাহ রাসূলের পাগল। কিসের পাগল? কথা কয় না। আমি ওয়াজ উঠলে 3 ঘন্টা 3.5 ঘন্টা নিচে নামি না তো। 3টা 4টা বিষয় 4টা 5টা বিষয়ের উপরে আলোচনা করি, কারণ দেশ তো ধ্বংস হয়ে যেতেছে। এটা আপনারা বুঝেননি কিছু? সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। বিশেষ করে এই যে দেখছেন নি, এই যে আইছে, তার চেহারাটা কত সুন্দর, কালো হইলে কি হয়েছে, কিন্তু তার টুপিটা হইলে আরো সুন্দর হইতো না? কিন্তু টুপিটা যে ফরন লাগবো, এটা যে চা দোকান না, এটা যে বাজার না, এটাইতেই বুঝে না। এদিকে তাকান, এই পাগলটা আইছে দোয়া করার জন্য, সে যেন 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তে পারে, এই জন্য আমি দোয়া করতাম। সে আমার কাছে আসতে দোয়া চাওয়ার জন্য। যাও ভাই বসো, আমার দিকে তাকান। এই নামাজটা আমি বলতে পারি নাই। একটা ছোট্ট হাদিস বলি, এটা কি শীতের দিন না? কথা কয় না। এটা শীতের দিন কি না? শীতের দিন নেই। শীতের দিনে গাছের পাতা ঝরে না? আপনারা তো শহরের মধ্যে দেখেন, গাছের পাতা ঝরে কি ঝরে না? এদিকে তাকান, ঝরে কি ঝরে না? গাছের পাতা ঝরতে থাকে, থাকে না? এই আমার নবীজি বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে ভালোবেসে নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়, আমার নবীজি বলেছেন ওই শীতের দিনে যেমনি ভাবে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ে, ঠিক তেমনি ভাবে ওই নামাজের জীবনের গুনাহগুলো এমনি ঝরে পড়তে থাকে। আপনি মনে মনে ভাবতেছেন যে হুজুর, আমি তো ভালো মানুষ হতে চাই, আমি পারতেছি না, আমি কি করব? কি? আমি ভালো মানুষ হতে চাই। কি হতে চাই? আমি ভালো মানুষ হতে চাই, ভালো আমলদার বান্দা হতে চাই, কিন্তু আমি পারতেছি না। আমাকে একটা রাস্তা দেখাই দেন। একটা সহজ সঠিক রাস্তা হলো নামাজ। কি সঠিক রাস্তা? কি? আল্লাহ কোরআনে বলেছে সূরা আনকাবুতের মধ্যে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে, বাঁচায় রাখে। তবে নামাজ তো যেমনি পড়েন, এখন ওযু ঠিক মতো করেন না, প্রস্রাব করে পানি ঢাল ভালো করে। এখনকার ম্যাক্সিমাম ছেলেরা জিন্স প্যান্ট পরে বইতে পারে না, দাঁড়াইয়া প্রস্রাব করে দেয়। কথা কয় না কেন? কে ভুল কথা কইছি আমি? হ্যাঁ, সমস্যার কোনো শেষ নাই। নামাজকে নামাজের মতো করে পড়েন, কমপক্ষে 40 দিন একটানা 5 ওয়াক্ত নামাজ পড়েন, দেখবেন আপনার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারছেন? আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আমরা আমাদের দুনিয়াকে দুনিয়ার জায়গায় রাখবো, আল্লাহর গোলামিকে গোলামির জায়গায় রেখে আমরা আমাদের জীবনে পথ চলবো। আল্লাহ যেন আমাদের সবাইকে সেইভাবে পথ চলার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো মহব্বতে বলুন আমিন। এদিকে তাকান। এই তাবারুক রেডি হইছিনি? এই সোহাগ, তাবারুক কি রেডি হয়েছে? এই নয়ন, এই আমার দিকে চাইতে হইব তো সবাই রে। তাবারুক কি রেডি? রেডি? তাহলে এই দিক দিয়ে দিতে হইব। তোমরা টিম ভাগ করো, এক এক জানে এক একটা লাইনে, একবার এই দিক থেকে দিয়ে ওপারে যাবা। এই আমি বলি আপনারা আমার দিকে তাকান। আমার আলোচনা যদি আপনারা কেউ কষ্ট পান, আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। আর যদি ভালো লাগে, আমার এই কথাগুলোর উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন। বিশেষ করে শুভর জন্য সবাই দোয়া করবেন। শুভর যে আপন স্বজন, পরিবার পরিজন সবাই আছে, সবার জন্য, বাবা মা যারা আছে সবার জন্য দোয়া করবেন আপনারা। আমিও আপনাদের সবার জন্য দোয়া করব। এদিকে তাকান। আপনারা সবাই একবার সূরা ফাতিহা, তার মানে আলহামদু শরীফ, 3 বার সূরা ইখলাস, তার মানে কুল হু আল্লাহু আহাদ, এই সূরাটা 3 বার। কয়বার? 1 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ। এই আপনারা নিচের দিকে তাকাইয়া আপনারা আপনাদের আমল করতে থাকেন, আর তোমরা তোমাদের তাবারুক দিতে থাকো, কিন্তু কথা বলা যাবে না। এই সামনের দিক দিয়ে শুরু করো, আসো। আপনারা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ পড়তে থাকেন, ডান বাম কোনো দিকে তাকানোর দরকার নাই। আপনারা নিচের দিকে তাকায়া আপনারা আপনাদের আমল করতে থাকেন। আর কমিটির কাজ হলো আপনাদের হাতে তাবারুক পৌঁছে দেয়া। তারা ধীরে ধীরে আপনাদের কাছে তাবারুক পৌঁছে দেবে। সময় নেই, থাক, অন্য সময় নেই। ঠিক আছে। এই আপনারা যারা তাবারুক দিবেন, আপনারা কিন্তু আওয়াজ করতে পারবেন না, আপনারা ইশারায় কাজ করতে হবে। আর তাবারুক যারা দিবেন তারা দ্রুত গতিতে তাবারুকটা দিতে হবে। আপনারা যারা এখনো এলোমেলো ভাবে দাঁড়িয়ে আছেন, বসে যান, সবাই লাইনে বসে যান। আপনাদের কাজ হলো
আপনারা বসে বসে শুধু তেলাওয়াত করতে থাকেন, পড়তে থাকেন, আর তাদের কাজ হলো তারা তাবারক দিয়ে চলে যাবে। না বাইরে দিবে না, বাইরে দিবে না। এখানে ভিতরে যারা আছেন সবাই বসে যান। এই দেন, এইভাবে দেন, ঠিক আছে। ওই মাঝখান দিয়ে আরেকটা টিমকে ঢুকাই দাও, তাড়াতাড়ি দিতে হবে তো, এত স্লো দিলে হবে না, তাড়াতাড়ি দাও। আপনারা সবাই সূরা ফাতিহা, সূরা ইখলাস। আপনারা কথা বলবেন না, দয়া করে, দয়া করে কেউ কথা বলবেন না প্লিজ। আচ্ছা আওয়াজ করো না ভাই, আওয়াজ করো না। দেখ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া বারবতে নিদান কালে আসিও নবী গো আমার শিওরে দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লামন করনা কি রশিয়া সওয়াল করবেন বসাইয়া নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া সালাম জানাবো কদম সুইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের কোনা ঝরিয়ে পড়ে দিও গো দেখা দয়া করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোসল করাইয়াম কাফন পড়াইয়াম যখনই রাখিবে কবরে শুয়াইয়াম লইও গো কোলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا رب العالمين আমিও তো গুনাহগার উলামায়ে কেরামদেরকে নিয়ে হুফাজে কেরামদেরকে নিয়ে আল্লাহ দাড়ি পাকা বার মুরব্বি বাবাদেরকে নিয়ে অসংখ্য যুবক ভাইদেরকে নিয়ে আল্লাহ পর্দার অন্তরালে আমার মা বোনদেরকে নিয়ে আল্লাহ বিশেষ করে আজকে যতগুলো মুসল্লি এই মাহফিলে এসে উপস্থিত হয়েছে গো আল্লাহ তাদেরকে সঙ্গে নিয়ে তোমার শাহী দরবারে দোকানা হাত তুলেছি মেহেরবানি করে ইয়া রাব্বাল আলামিন আমাদের হাত তুমি কবুল মঞ্জুর করে নাও এতক্ষণ পর্যন্ত এই মাহফিল 2 দিন ব্যাপী হয়েছে গো আল্লাহ আজকে সমাপনী দিন আজকে দ্বিতীয় দিন ইয়া রাব্বাল আলামিন এই আজকের এই দ্বিতীয় দিন সমাপনী দিনে আল্লাহ আখির বেলায় তোমার আশিক বান্দাদেরকে নিয়ে আল্লাহ শুভর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে মাগফিরাত কামনায় এই মাহফিলের আয়োজন করা হয়েছে আল্লাহ এই মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত যত আলোচনা হয়েছে বল ত্রুটি ক্ষমা করে দিয়ে হাদিয়া লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া দো জাহানের বাদশা নবী কামলেওয়ালা রওজা মুবারকে শুধু সোনার মদিনায় হাদিয়া পৌঁছায়া দাও জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লায় হাদিয়া তুমি পৌঁছায়া দাও
আল্লাহ সাহাবায়ে কেরাম থেকে ধরে অদ্য পর্যন্ত আল্লাহ বাংলার জমিনে তো ইসলাম এনেছি পেয়েছি তোমার বন্ধু ওলিদের মাধ্যমে। আল্লাহ শাহজালাল মুজাদ্দিদিয়া মনি থেকে ধরে আমাদের যার যার প্রাণমর্ষী সহ আল্লাহ যারা এই পৃথিবী ছেড়ে চলে গেছে, মেহেরবানি করে প্রত্যেকের বরকতময় কদমে আমাদের হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ। মেহেরবানি করে ইয়া রাব্বুল আলামিন, দয়াল মুনিব আমার ভাই শুভর কবরে হাদিয়া তুমি পৌঁছায়া দাও আল্লাহ গো ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ শুভর জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও আল্লাহ। তার জীবনে মনের অজান্তে শয়তানের ধোকায় পড়ে যত ভুল ত্রুটি করেছে আল্লাহ, আল্লাহ তুমি রহমতের নজরে তাকিয়ে দেখো। আমার সঙ্গে কত হুফাজে কেরাম হাত তুলেছে, উলামাই কেরাম হাত তুলেছে, মেহমান মুসাফিররা হাত তুলেছে গো আল্লাহ। কার হাত তোমার পছন্দ হয়েছে জানি না আল্লাহ, বিশেষ করে ইয়া রাব্বুল আলামিন ওই দুঃখিনী মা আদরের সন্তান শুভকে হারিয়ে তার কোল খালি হয়ে গেছে, শূন্য হয়ে গেছে। এই দুঃখিনী মা হাত তুলে বসে আছে গো আল্লাহ। বাবা হাত তুলেছে, আপন স্বজনেরা হাত তুলেছে, তার বন্ধুরা হাত তুলেছে। আল্লাহ কার হাত তোমার পছন্দ হয়েছে জানি না, যার হাত তোমার পছন্দ হয়েছে গো আল্লাহ আমার বাজান আল্লাহ, ওনার নাম মনির আল্লাহ গো, না বালু মনির হিসেবে সবাই চিনে আল্লাহ। উনি ওনার একমাত্র সন্তানকে হারিয়ে শূন্য হয়ে আছে আল্লাহ। বাবা মার হাত উঠেছে আল্লাহ, যার হাতটা তোমার পছন্দ হয়েছে তার হাতের ওসিলায় শুভর কবরটাকে জান্নাতের টুকরা করে দাও। সকাল টু সন্ধ্যা নবীজির দিদার তুমি নসিব করিয়ে দাও আল্লাহ। শুভর কবর থেকে প্রাণের নবীজির রওজা মোবারকের সাথে সুন্দর যোগাযোগের ব্যবস্থা তুমি করায়া দাও আল্লাহ। শুভর জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে আল্লাহ গো, তার কবরটাকে জান্নাতুল ফিরদাউসের একটা অংশ বানায়া দাও আল্লাহ। মা বাবা দুনিয়ায় বেঁচে আছে গো, মা বাবাকে নেক হায়াত তুমি বাড়াইয়া দাও, শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও, সকল বালা মুসিবত থেকে তুমি হেফাজত করে নাও আল্লাহ। তাদেরকে পরিপূর্ণ ঈমান ইসলামী জিন্দেগি তুমি দান করে দাও ইয়া রাব্বুল আলামিন আল্লাহ গো, ইয়া রাব্বুল আলামিন। শুভর মা বাবা আল্লাহ, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া পড়োশী, আপন পর বন্ধু বান্ধব এবং যারা উপস্থিত হয়েছে আল্লাহ গো, শুভর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের আয়োজন করা হয়েছে। শুভর সঙ্গে সঙ্গে তাদের আপন স্বজনের কবর আযাব তুমি বন্ধ করে দাও আল্লাহ। এই হরিপুরের জমিনে যত কবরবাসী কবরে আছে গো, এক জাররা পরিমাণ ঈমান নিয়ে কবরে চলে গেছে আল্লাহ, মেহেরবানি করে ইয়া রাব্বুল আলামিন তাদের কবরে হাদিয়া তুমি পৌঁছায়া দাও, তাদের কবরটাকে জান্নাতের টুকরা করে দাও। সকাল টু সন্ধ্যা নবীজির দিদার তুমি নসিব করিয়ে দাও আল্লাহ। জানি না গো কার মা নাই, কার বাবা নাই, কার দাদা নাই, কার দাদি নাই, কে জানি রে আপন স্বজন হারিয়েছে আল্লাহ। আমার পিছনে দাঁড়িয়ে আছে আমার ছোট ভাই সালাউদ্দিন, তার বাবা নাই আল্লাহ গো ইয়া রাব্বুল আলামিন। ছোট্ট একটা সন্তানকেও হারিয়েছে আল্লাহ। আমারও ছোট্ট ভাই শুভর মতো আমার একটা ছোট্ট ভাই আওয়াল হোসেন রবিউল আওয়ালকে হারিয়েছি আল্লাহ। আল্লাহ এমনি করে আমরা যারা হাত তুলেছি আমাদের আপন স্বজনের কবর আযাব তুমি বন্ধ করে দিও। দুনিয়ায় যারা বেঁচে আছে নেক হায়াত তুমি বাড়িয়ে দিও। আসমানে বলে আসমানে, জমিনে বলে জমিনে, হাওয়ায় বলা তুমি হাওয়ার সাথে মিশাইয়া দিও আল্লাহ। আজকে আমি যখন এসেছি আল্লাহ গো, সোহাগ সহ নয়ন সহ আল্লাহ এক ঝাঁক যুবকের আমার কাছে দোয়া চেয়েছে গো আল্লাহ। আল্লাহ কথা হয়নি এমন যুবক আছে রে দোয়ার প্রার্থী আল্লাহ। যুবকেরা যেটা চায় আল্লাহ তাদেরকে তোমার রহমত দ্বারা সেটা করার তৌফিক দিও আল্লাহ। যারা বিদেশ যেতে চায় যাওয়ার ব্যবস্থা তুমি করে দিও আল্লাহ। যারা ব্যবসা করে আয় বরকত তুমি বাড়াইয়া দিও ইয়া রাব্বুল আলামিন। যারা পড়াশোনা করে জ্ঞান শক্তি তুমি বাড়াইয়া দিও আল্লাহ। এই হরিপুরের যত মানুষ প্রবাসে আছে রে
এবং হরিপুরের বাসীর সঙ্গে সঙ্গে গোটা বাংলাদেশের যত প্রবাসী যেই যেই দেশে আছে সকলকে তোমার কুদরতে হাতে তুলে দিলাম। জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাইও ইয়া রাব্বাল আলামিন। মেহেরবানি করে আল্লাহ, আল্লাহ গো, যারা অসুস্থ আছে তুমি সুস্থতা দান করে দিও, অভাবে যারা আছে অভাব তুমি দূর করে দিও। আল্লাহ ঋণী যারা আছে ঋণ মুক্ত আর তৌফিক তুমি দান করে দিও ইয়া রাব্বাল আলামিন। 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক তুমি দান করে দিও, হালাল পথে রোজগার করার তৌফিক তুমি দান করে দিও। আল্লাহ বাবা মাকে ভালোবাসার সামাজিক পারিবারিক বন্ধনে আবদ্ধ হয়ে জীবন যাপন করার তৌফিক তুমি দান করে দিও। আজকের দোয়ার খবর সোনার মদিনায় তুমি পৌঁছায়া দিও। আল্লাহ কাউসার দোয়া চেয়েছে, তার মা অসুস্থ, তুমি সুস্থতা দান করে দিও। আল্লাহ তার মাকে সুস্থ করে দিই, আল্লাহ তাকে তুমি সুস্থ মানসিকতা তুমি সৃষ্টি করে দিও। আল্লাহ গো, আমার সামনে যারা হাত তুলেছে জানি না কে কোন আশা নিয়ে হাত তুলেছে, যার যার মনের পবিত্র আশা তুমি পুরা করে দিও। আল্লাহ শুভকে কেন্দ্র করে যেন গো এই মাহফিলটাকে আমার বাজান সারা জীবন যেন ধরে রাখতে পারে। আর এই মাহফিলের উসিলায় এই হরিপুরবাসী যারা কবরে আছে জান্নাতি হতে পারে, যারা দুনিয়ায় বেঁচে আছে তারা যেন হেদায়াত প্রাপ্ত হতে পারে। আল্লাহ সেই তৌফিক তুমি দান করে দিও। দয়া করে ক্ষমা করো মনিব আমার, ভিখারি রহিব বসে ছাড়িব না ধার। কহিবার নাহি কিছু আমি গুনাহগার, সব কিছু মেনে নেব পরোয়ার দিগার। ভালো মন্দ সবই আছে তোমার জমিনে, ধরিবে না দোষ প্রভু আশা রাখি মনে। ছোট বড় সব কাজে করো মেহেরবানি, তুমি তাসবি তুমি হাসিবি তুমি রব্বানি। আদর করে বান্দা তুমি দয়াল বানায়া, কেমন করে জাহান্নামে ফালাইবা, কেমন করে জাহান্নামে ফালাইবা। আল্লাহ খালি যদি দাও ফিরাইয়া, মোরা যাব কার কাছে, তুমি ছাড়া আপন বলো আর কে মোদের আছে রে দয়াল, আর কে মোদের আছে। আমরা রে দোয়া তুমি দয়াল কবুল করছুনি, এই জীবনের গুনারে দয়াল ক্ষমা করছুনি। আল্লাহ শুভর কবরের আযাবে বন্ধ করছুনি। আল্লাহ গো, আল্লাহ এই হরিপুরের প্রত্যেকটা বাসায় বাসায় তোমার রহমত তুমি বর্ষণ করে দিও। আল্লাহ যতগুলো আমার মুরব্বী বাবা এসেছে এই শীতকে উপেক্ষা করে, আল্লাহ অসংখ্য যুবক এই জান্নাতের বাগানকে উপস্থিত হয়ে মুখরিত করেছে গো আল্লাহ। আল্লাহ গো, কিছুই তো দিয়ে দিতে পারবো না, প্রত্যেকটা যুবককে, প্রত্যেকটা দাড়ি পাকা আমার মুরব্বী বাবাকে, আল্লাহ দোয়ার প্রার্থী যারা তাদেরকে, আমার মা বোনদেরকে সবাইকে তোমার কুদরতে হাতে তুলে দিলাম। তাদের জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাইও। আল্লাহ কত নামে ডাকলাম, জানি না কোন ডাক তোমার পছন্দ হয়েছে। যেই ডাকটা তোমার পছন্দ হয়েছে সেই ডাকের উসিলায় আমাদেরকে তুমি কবুল করে নাও, শুভকে কবুল করে নাও, বাবা মাকে তুমি কবুল করে নাও, তাদেরকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও, নেক হায়াত বাড়াইয়া দাও ইয়া রাব্বুল আলামিন। সকল প্রতিকূলতা তুমি দূর করে দাও। আল্লাহ কোন নামে ডাকিলে গো খুশি, তুমি কোন নামে ডাকিলে গো রাজি, মোদের সেই ভাষা জানা নাই,
আর কে মনে পাইব গো তোমায় নাহি জানা ও পায়রে দয়াল নাই জানায় পায়। ইয়া রাব্বাল আলামিন মালিক, কত আশা করে হাত তুলেছি দয়াল রে, আমাদের কাউকে তুমি খালি ফেরাইয়া দিও না আল্লাহ। যেখানে 40 জন মানুষ থাকে একজন থাকে গো আল্লাহ তোমার মাহবুব বান্দা মনিব, মনিব যাকে তোমার পছন্দ হয়েছে তার উসিলায় আমাদেরকে কবুল করে নাও আল্লাহ। আজকের এই মাহফিল তুমি কবুল করে নাও, এই মাহফিল যেন কাল হাসরের দিন আমাদের নাজাতের উসিলা হয়ে সেইভাবে কবুল করে নাও আল্লাহ। লন্ডনের জমিনে আমার একজন অতীব প্রিয় মানুষ হসপিটালের বেডে, আল্লাহ তাকে তুমি পরিপূর্ণ সুস্থ করে দাও, তার উপর খাস রহমত রোশন করে দাও। তার ওপেন হার্ট সার্জারি হয়েছে, আল্লাহ তোমার কুদরত তাকে তার ট্রিটমেন্ট করে দাও আল্লাহর একজন আমেরিকাতে অ্যাক্সিডেন্ট করে হসপিটালে, তাকে তুমি আল্লাহ সুস্থ করে দাও। আসার সময় আজকে ইতালি থেকে একটা ছেড়ে দেওয়াছে বড় বিপদে, আল্লাহ তাকে তুমি কবুল করে নাও আল্লাহ। আমেরিকা, লন্ডন, ইতালি, পৃথিবীর বিভিন্ন দেশে গণ্য অসংখ্য ভক্তবিন্দু আছে, বাংলাদেশে আছে, আমার সামনে ডাইনে বামেও আছে আল্লাহ। তাদের মনের আশা তুমি পুরা করে দাও, তাদেরকে তুমি কবুল করে নাও। যেই যেই প্রত্যাশা নিয়ে দোয়ার প্রার্থী সেই প্রত্যাশা তুমি পরিপূর্ণ করে দাও আল্লাহ। মরার আগে সোনার মদিনা তুমি দেখাইও, মৃত্যু আসার আগে জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দিও। ও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমি দৌড়ানো বীর স্বপ্ন দেখি বাংলার কোটির হতে, বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে। ইয়া এলাহি বলো সে কবে আমার স্বপ্ন সফল হবে, আমি গরিব বলে হব কি নিরাশ মদিনা দেখার নিয়ামতে। আমি দূর আরবের স্বপ্ন দেখি বাংলার কুটির হতে, স্বপ্নে শুনিনি তুই রাতে যেন কাবার মিনার থেকে কাঁদিছে বেলাল ঘুমন্ত সব মুসলিমেরই ডেকে ডেকে, বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে। হাই গো খোদা কেন মোড়ে পাঠাইলা কঙ্গাল করে, হাই গো খোদা কেন মোড়ে পাঠাইলা কঙ্গাল করে, যেতে নারী প্রিয় নবীর মাজার শরীফে যে আড়াতে, বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ এই জামানা হলো ফিতনার জামানা, এই জামানা হলো শয়তানির জামানা, আল্লাহ এই জামানা হলো নোংরামির জামানা। আল্লাহ জ্বলন্ত আগুন হাতে রাখা সম্ভব, ইমানকে হাতে রাখা সম্ভব নয়। আল্লাহ দিন দিন দিনটা এমন হয়ে আসছে গো আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, পৃথিবীর লোভ লালসা যেন আমাদেরকে তোমার গোলামি থেকে যেন দূরে না রাখে, বিরত না রাখে আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, পৃথিবীর লালসা থেকে আমাদেরকে পরিপূর্ণ মুক্ত রাখো। ইয়া রাব্বুল আলামিন, আখিরি বেলা আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল করে নাও।
জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। আমাদের জীবন, আমাদের হায়াত খুবই ছোট আল্লাহ। মৃত্যুবরণ করার আগে, ওই মৃত্যুর পথযাত্রী হওয়ার আগে কবর, হাসর, মিজান পৌঁছে রাতের বাজার যেন করে যেতে পারে, সেই তৌফিক তুমি দান করে দাও। আখির ফরিয়াদ আল্লাহ আমার বাজান, আল্লাহ সবাই ওনাকে বানু মনির হিসাবে চিনি। ইয়া রাব্বুল আলামিন, উনি আজকে শুভর জন্য নুরানি জলসা লক্ষ লক্ষ টাকা খরচ করে আয়োজন করেছে। আল্লাহ আমার বাজান, ওনার আমার আম্মা চান, আল্লাহ তাদেরকে তুমি পরিপূর্ণ সুস্থ করে দিও আল্লাহ। চিরজীবন যেন মাহফিলকে ধরে রাখতে পারে, সেই তৌফিক তুমি দান করে দিও আল্লাহ। তাদের উপর তোমার খাস রহমত বর্ষণ করে আল্লাহ তাদেরকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নিও। আখিরি পড়িয়া যেদিন মৃত্যুর বিছানায় শোইব, ইয়া রাব্বুল আলামিন, মৃত্যু দোদ আমাদের সামনে এসে হাজির হবে। ওই কঠিন বিপদের দিনে আল্লাহ, কঠিন মুসিবতের সময় প্রাণের নবীজির নুরানি চেহারা মোবারক দেখাইয়া দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানি ও কলবে জারি করে দিও মধুর কালিমাটুকু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।